আমার নবীকে আমার বিলাল রে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার যেই বিলাল দুনিয়ার বুকে মা হারাইছে রে বাবা রায়া বিলাল পাগল পারা হইয়া যায়। বিলালের বাপটা যখন মহিরা যায়, বিলালের বাপটা এইবার মুনিবের কাছে কয়, মুনিব এই দুনিয়ার বুকে আমার আপন বলতে আর কেহই রইল না, আমার বিলালের আপন বলতে আর কেহই নাই রে মুনিব, আমার বিলালের রাইখা গেলাম, আপনার হাতে তুইলা দিলাম, আমি হইলাম আপনার বাড়ি গোলাম, আর আমার বেটায় আপনার কাছে গোলামের বেটা গোলাম হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? বিলালের বাপটা যখন মহিরা যায়, এইবার বিলালের মাটাও আবার অসুস্থ হয়ে যায়। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বইলা যাই। বিলালের মা জনম দুঃখনী মা, যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় হামামা, এইবার হামামা মুনিবের কাছে যাইরা ও মায়ার ডাকে দিয়া কয়, মুনিব গো, ও মুনিব খলফের বেটা উমাইয়া ভালো করে শুইনা নাও। এইবার খলফের বেটার কাছে যায় ডাকে দিয়া কয়, আপনার বাপটা মইরা গেছে আর আমার বিলালের বাপটাও মইরা গেছে। ও মুনিবের বেটা মুনিব, আমিও অসুস্থ হয়ে গেছি গো, আমি বুঝি আর বাঁচবো না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক ফল সবার জীবনে খাইতে হবে। কথা কোন ঠিক কিনা? ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে উইরা যাইবা না দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, শূন্য কাঁচা বইরা রইব আমার মাটির ঘরে, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, শূন্য কাঁচা বইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে উইরা যাইবা না দিয়া খবর। সরসরে কোন কথা ঠিক কিনা? আচ্ছা, রুকে আমরা জীবনে দেখছি। ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, স্বর্ণ খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, স্বর্ণ খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে উইরা যাইবা না দিয়া খবর। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। বিলালের মা বিলাল রে ডাক দিয়া কয়, ও বাবা বিলাল আয় রে বাবা আয়, আমি জনম দুঃখনী মায়ের বুকে আয়, আমার রহমাতাল লিল আলামিন নবীর মা যখন বিদায় হয়ে যায় রে বাগাই, আমার নবীর মা কিন্তু নবীর এরকম ভাবে আনজায়া ধরছিল, মৃত্যুর আগ মুহূর্তে টান দিয়ে বুকের ভিতর নিয়ে কয়, আব্বা রে, ও বাবা মুহাম্মদ, তোমার এই বুকের ভিতর নেওয়ার সাথে সাথে আমার পুরা দেহটা ঠান্ডা হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহান। বিলালের মা ডাক দিয়ে কয়, বিলাল, ও বিলাল আয় রে বাবা আয় রে বাবা আয়, আমি জনম দুঃখনী মায়ের বুকে আয়। বিলালের রে যখন বুকের ভিতরে আনে যায় দিছে, বিলালের মা ডাক দিয়া কয়, বিলাল রে, আমি জনম দুঃখনী মা বিদায় হয়ে যাব, এই জগতে তোর আপন বলতে আর কেউই রইল না। কথা কোন ঠিক কিনা? আমারে এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই, আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই, যে মায়া
রাত্রি তো তোরে ঠিক মতো খাইতে দেয় নাই। ও বিলাল রে, আমি জনম দুঃখনি মানি যে না খাই যা, আমি কাপড়ের আঁচলের নিচে আমার খাবারটা লুকায়া রাখতাম। আমি রাত্রিতে বের করে তোমার আত্মা বইরা খাওয়াইতাম। ও বিলাল রে, আমি মা যদি বিদায় হয়ে যায়, এই রাত্রির কাউন্টটা তোমার বন্ধ হয়ে যাইব। কতক্ষণ ঠিক কিনা? আপনারা বলেন, এই মার মনে কি কষ্ট দেওয়া যাবে? কষ্ট পাইতেছেন? একটু ওয়াজ চলবে, সবাই রাজি? সবাই রাজি? বেলালের মা শুধু বেলালরে ভালোবাসে, আমাদের মা কি ভালোবাসে নাই? এই মার মনে কষ্ট দেওয়া যাবে? একটা মায়ের 10টা সন্তান হইলে 10টা সন্তানরে একটা ঘরের ভিতর জায়গা দিয়ে মা লালন পালন করে বড় করলো, অথচ 10টা সন্তান 10টা বিল্ডিংয়ের মালিক হয়, মার জন্য একটা রুম থাকে না। কথা কন না গিয়া? একটা মা নিজের এক পেটের খাউন 10 পেটে ভাগ করে খাওয়ায় পেট ভরায় রাখছে, আর আজকে 10টা পেটা মিলা একটা মায়ের পেটে ভাত দিতে পারি না। কথা কন না গিয়া? আছে না নাই? না আমার কথা কষ্ট পাইতেছেন? খালি ওয়াশ করলে হবে না, মাঝে মাঝে ওয়াশ করতে হবে। আপনাদের কি বলবো ভাই, আমার বুকের ভিতরে এত জ্বালা, এই জ্বালা কোথায় নেই ভাই? আপনাদের সাবজেক্ট বাদ দিলাম, সমাজের ভিতরে এমনও বক্তা আছে ইউটিউবে ওয়াজ করে তামা তামা করে ফেলায়, অথচ সে নিজেই বাইরে ভাত দেয় না, বাপরে ভাত দেয় না। তাহলে এরকম বক্তা দিয়ে কি হইব কোন? যেই বক্তা নিজের মারে ভাত দিতে পারে না, ওর বক্তৃতার দরকার নাই। যে ইমাম সাহেব নিজের মারে ভাত দিতে পারে না, ওর ইমামতের দরকার নাই। কথা কোন ঠিক কিনা? সমাজের ভিতর এমন সন্তান আছে, বাপ মা অসুস্থ হইলে চিকিৎসার খরচ থাকে না, ফোন দিলে কয় আমি ব্যস্ত আছি, কয় মা অসুস্থ, কয় গ্রামে দৌলতপুর গ্রামের যে ডাক্তার আছে ওর কাছ থেকে না পায় ট্যাবলেট খাওয়া দিয়ে ঠিক হয়ে যাইব। কথা কন না? শ্বশুর শাশুড়ি যদি অসুস্থ হয়, শালি যদি একটা ফোন দেয়, রে ভাই তাহলে খবর হয়ে যায়। শালি একটা ফোন দেয়, রে বাবারে ফোনটা কি, হ্যালো হ্যাঁ দুলা ভাই, আম্মা অসুস্থ। মগার বাপ কি কই, আম্মা অসুস্থ আগে কবি না? কিসের কচুয়া, কিসের চাঁদপুর, নিয়ায় ঢাকা, যত বড় ক্লিনিক আছে সবচাইতে দামি ক্লিনিকে ভর্তি করা, যত টাকা লাগে আমি আছি। আমার ফকিন্নির বেটা, ওর যুদ্ধ দিয়ে বাইরে না লাগবে। কথা কোন ঠিক কিনা? নিজের বাপ মা অসুস্থ হলে পকেটে টাকা থাকে না, আর শ্বশুর শাশুড়ি অসুস্থ হলে ওর নর্থ বেঙ্গল খোঁজে। কথা বল না কে? আছে না নাই? যেই সন্তান এই কাজ করে, আমি ঘোষণা দিলাম, আপনি যা তথ্য নেন, ওর ভিতর বেজাল আছে। কি আছে? একসাথে বল, আরো জোরে। আপনাকে আমার ভাষা বুঝতেছেন? বেজালটা কি? ওর কাছে বইয়ের চাইতে শালি আপন। যখন শ্বশুর বাড়ি যায় তখন শালি মাথা টিপে দেয় আর কানের কাছে ঠোঁট লাগায় গান গায়, রঙিন জুতা রঙিন জামা মালা দেয় পুতির, শালি রে না দেখলে দুলাভাই হয়ে যায় অস্থির। আছে না নাই? আজকে আমরা গান গাবো নিজের বাপ মায়ের খেদমত কইরা, তারপরে যদি বাটামে কুলায় শ্বশুর শাশুড়ি করবো, নইলে আগে নিজের বাপ মায়ের খেদমত কইরা আমরা আত্মা বইরা গান গাবো। নামাজ পড়ো রোজা করো, করো রে জিকির, মুর্শিদ রে না দেখলে মুরিদ হয়া যায় অস্থির। কথাও কয় না করে। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে ভাত নাই, পিতা মাতার পেটে ভাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো
সারে না। মায়ে বলে রব্বানা, বাপে বলে জলাম না, আল্লাহ বলে শুনলাম না, ওরে সাদের মৌলানা হক কথা কইলা না। হক কথা বলার দরকার আছে না নাই? একসাথে বলা আছে না নাই? বর্তমান ডিজিটাল যুগ। আগেকার যুগে দেখছি শাশুড়িদেরকে দেখলে বউরা থরথর করে কাঁপছে। কি মুরব্বি কথা কও না কে? আগেকার যুগে এটা বাস্তব। শাশুড়িদের আসলে চাবি থাকছে, কি কথা কন? হে চাবির এরকম একটা শব্দ শুনলেই বউরা রেডি। আর বর্তমান জামানে গেছে উল্টা। এখন বউ করে দেখলে শাশুড়িরা মুরগির মতো ছটফট করে। কথা বলে রে আছে না? এটাই ডিজিটাল বউ বাড়ির ভিতর ঢুকছে, আর কি শান্তি থাকবে? আগেকার মহিলাদেরকে জামাইরা মারতে মারতে উঠোনে শোয়া ফেলাইছে, মহিলারা মায়ের খায়, কথা কয় সাহস পায় নাই। আর এখনকার মহিলা করে মার তো দূরের কথা, একটা ধমক দিয়েন খবর হয়ে যাবে। একটা ধমক দিলে তুমি কি আমাকে ধমক দিছ? ওরে বাবা, ওর পাওয়ার কি আছে না নাই? এ কি পাওয়ার রে! আল্লাহু আকবার! পাওয়ারের চোটে পুরা বাড়ি ওই একাই গরম করে রাখছে। এরকম মহিলা আছে না নাই? হে ডিজিটাল মহিলা তো বাড়ির ভিতরে আইসা কয় আমি এই বাড়ির হাম, আর যারা আছে সব ঘরের খাম। আছে না নাই? কথা কোন দিকে আছে না নাই? এই মেয়েদের নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, জিকির আজকার নাই, স্বামীর খেদমত নাই, শ্বশুর শাশুড়ির খেদমত নাই। এই জন্য আল্লাহ ওকে গজব দিছে। আবার একটা বাচ্চা পেটের ভিতর ঢোকার আগেই কয় শোনো, স্বামীরে কয় শোনো, আমার ডাক্তার কইছে পেটের ভিতর বাচ্চা ঢোকার মাত্রই আমার রেস্টে থাকা লাগবে। এই কচুয়া চাঁদপুরের ভিতরে ঘুরে ঘুরে দেখো একটা দুটা কুত্তা নাই, শত শত কুত্তা আছে। প্রত্যেকটা কুত্তা যারা বাচ্চা দেয় বছরে, এই কুত্তাগুলো তুমি তো একটা বাচ্চা দিতে চাও, এক একটা কুত্তা 7টা-8টা বাচ্চা দেয়, তার কোনো সিজার নাই। কথা বল না কে? হুজুরের বইয়ের পানি ভরা লাগে না, ডাক্তারের বইয়ের সিজার লাগে না, কবিরাজের বইয়ের চিকিৎসা লাগে না, তোমার কেন চিকিৎসা লাগে? তুমি তো আগেই নিয়ত করে বানাইছাও। পেটে বাচ্চা ঢোকার আগেই কয় শোনো, ডাক্তার কইছে আমার শিং কাইটা বাচ্চা বাই করা লাগবে। ও আগে নিয়ত করে, আবার নাউজুবিল্লাহ কে আগে তো নিয়ত করছে। আছে না নাই? মা বোনেরা মনে রাগ করতেছে। হ্যাঁ, রাগের কথা কইতেছি, এটা ভালোর জন্য কইতেছি। কথা কোন ঠিক কিনা? আমার কথা হলো ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছে যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় লাআল্লাকুম তুরহামুন, ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। আজকের মা বোনদেরকে বলে যাই, তোমরা আর ঝগড়া করার দরকার নাই। বাড়ির ভিতর যাইবা, সকালবেলা ফজরের নামাজটা পড়া কোরআন তেলাওয়াত চালু করবা। ওই ঘরের ভিতর তুমি সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত চালু করে দাও। তুমি ঘরের কাজ কাম করবা, স্বামীর খেদমত করবা, শ্বশুর শাশুড়ির খেদমত করবা। এই ঠান্ডার সময় শ্বশুর শাশুড়ি যদি ওজুর পানিটা গরম করে দিতে পারো, তোমার শ্বশুর শাশুড়ি ওজু করে তোমার জন্য আত্মা ভরে দোয়া করব, তোমার সিজার লাগবে না। কথা কোন ঠিক কিনা? রাত কত বাজে ভাই? একটু কইয়েন। 12:30 মনে হয় নাকি? হ্যাঁ, সারা রাত আসলে চলবো? হ্যাঁ, ফজর নামাজ পর্যন্ত থাকবেন? দেখি কারা কারা থাকবেন না, একটু হাত তুলে দেখান। ভাই আমি কিছু কারা কারা থাকবেন না? এই তো বাঙালি দেখছেন। চলবো? আচ্ছা, আজকে খারাপ হতেছে মুরব্বী, এগুলো কথা বলার দরকার আছে না নাই? সমাজের ভিতরে মুরব্বীদের দাম নাই। আগেকার সময় মুরব্বীদেরকে দাম দিছি, মুরব্বীদের সাথে পরামর্শ করে যেই কাজ করছি ওই কাজের ভিতর বরকত দিছে কে? আর এখন মুরব্বীদেরকে আর সম্মান করে না, মুরব্বীদেরকে দাম দেয় না। এখন মুরব্বীদের ওয়াজ
আনতেই সন্তান নিজে মাতবার 8 বছর 10 বছর যখন বয়স হয়েছে কয়েক কচুয়া থানার ভিতর আমার বাপ সেরা বাপ। আর এই মগা যখন একটু 16 বছর 18 বছর পার হয়েছে নিজে 2 টাকা ইনকাম করে বাড়ির ভিতরে এসে কয় কি পাগল নাকি মাথা খারাপ বাপে কয় কথা কয় না আছে না নাই? মানে 12 বছর পর্যন্ত কইছে আমার আব্বা সেরা বাপ, আর 18 বছর 20 বছরে যায় বাপে কয় পাগল। এরকম সন্তান আছে না নাই? কথা কও নাকি আছে না নাই? আর এই মহিলাদের যে কি বাপ, আল্লাহ ওদেরকে যে কি বাপ দিছে। নামাজ কালাম তো নাইকেই, শ্বশুর শাশুড়ি তো খেদমত নাইকেই, খালি ঝগড়া। নিজের শ্বশুর শাশুড়ি এর কাছে ভালো না, বাপের বাড়ি যা গল্প করে আমার খালা শাশুড়ি কত ভালো। আছে না নাই? আমার চাচি শাশুড়ির মতো মানুষই নাই, যাও ওই বাড়িতে থাকো কয়েকদিন, তোমার বাটাম সারা হালাইব। কথা বল না কে? আছে না নাই? এই মহিলা করে বুঝান যায় না। এই মুরব্বী বাজারে গেছে, দেখেন এই সমস্ত মুরব্বীরা যখন বাজারে যায়, এই আপনাদের এই দৌলতপুর বাজারে যাইয়া এরা সবচাইতে সেরা মাছ ছোট মাছ। আচ্ছা ছোট মাছে উপকারে বেশি না বড় মাছে? এই ছোট মাছ এই মুরব্বী যায় কিনে আনছে, ভালো দিকে সুন্দর একটা মাছ কিনে নিয়ে আইসা বেটার বউরা হাতে দিছে যে বৌমা দেখো আজকে আমি এই যে দৌলতপুর বাজার থেকে সবচাইতে সেরা মাছ ছোট মাছ নিয়ে আইছি। আর বউয়ের মুখে কথা নাই, রাগ করছে। ওই যে নখ রাখছে বড় বড়, বোঝেন নাই? এতে নিয়ে তো আর মাছ কাটা যায় না। এখন মাছটা নিয়ে রান্না করে যায় আর শ্বশুরের দিকে তাকায়, রান্না করে যায় আর শ্বশুরের দিকে তাকায়, রান্না করে যায় যখন দেখে শ্বশুরের আর দেখা যায় না তখন মাছের টুকলাই দিয়ে করে ফেলা দেয়। কথা কয় না? আছে না নাই? মানে রাগ দেখাইলো, শ্বশুরে তো মাইরে পাইলো না, বোঝেন নাই? রাগ দেখায় মাছের টুকলা ঘরের ভিতরে ফালা দিয়া। আর কোনো পাওয়ার টাওয়ার তো নাই, একটা মোবাইল আছে। কি আছে? মোবাইলটা হাতে না স্বামীকে ফোন দিছে, মগারে ফোন দিছে। এই মগারে ফোন দিয়ে কয় হ্যালো, এই শোনো তোমার আব্বু শুধু ছোট মাছ কেনে, এই মাছ কি কাটা যায়? মগা কয় তাহলে কি করবা? কয় এক কাজ করবা, তুমি আগামী মাসে বেতন পাইলে আমার বিকাশে টাকা দিবা, আমি বাজারে যাব। মগি কোথায় যাইব? যে স্বামীরা বাড়ির ভিতর সকালে নাক ডেকে ঘুম পারে আর বউরে বাজারে পাঠায়, হে যে কানা হয়, যে মাতবার কানা হয়, যে ওসি কানা হয়, যে ডিসি কানা হয়, হে হলো আন্তর্জাতিক মগা। যে বউরে বাজারে পাঠায় স্বামী বাড়িতে থাকে, হে হলো মগা। কথা বল না কে? না রাগ করতেছেন? এই মগি এই মগা আবার বাজার এই মাস শেষে টাকা পাঠা দিছে বিকাশে। মগি বাজারে যার কিচ্ছু কেনে নাই, প্রথমে যায় বড় একটা পাঙ্গাস কিনছে। কি কিনছে? পাঙ্গাস। পাঙ্গাস কিনে বাজার থেকে 150 টাকা দিয়ে কাটতে সাইটটা টুপলা টুপলা করে এনে ফ্রিজটা পুরো লোড করে রাখছে। প্রতিদিন টুপলা বের করে রাইন্দা খায়। আর 2 মাস 2.5 মাস খাওয়ার পর কয় গ্যাস। তোর গ্যাস বলে ওই বোকার রে মগি, তুই শ্বশুরের মনে কষ্ট দিয়ে তুই নিজে বাজারে গেছাস, তোর গ্যাস মনে হবো কার? ওরে জুতো দেবেন না দরকার। কথা কোন ঠিক কিনা? মা বোনেরা মনে হয় আবার রাগ করবো না, তাই না? তা আপনারা কইবেন না যে হুজুর এই আওয়াজ করা যাবে না। আর রাগ করলে কি হবে? আমার তো মহিলারা দাওয়াত দেয় নাই, দাওয়াত দিচ্ছেন আপনারা, সমস্যা কি? চলবেন একটু একসাথে বলেন চলবো? হ্যাঁ যুবক একটু আওয়াজ দাও না কে? এই গভীর রাত্রে কি ডিজিটাল আওয়াজ চলবো না? যুবক তোমাদের এই আওয়াজ পাওয়া যাচ্ছে না। এই মুরব্বীদের এখন আওয়াজ দেখেন কি রকম আওয়াজ দিচ্ছে। আবার যুবক ভাইয়ের আওয়াজ ধরে পুরান সালে বাতে আই যায়, দেখেন কি আওয়াজটা দিতেছে। আর আমার যুবক ভাইয়ের পাতাই নড়তেছে না। এই জন্য তোর কপাল পুড়ে গেছে। ফেসবুক খুললে 80 বছরের বুড়া 16 বছরের যুবতী নেও দাও। আর আমার যুবক ভাইকে বিয়ের কথা করে খালি আটু রাতে আটু বাড়ি খায়। তোমার খাইবো না খাইবো কার? এই মুরব্বীরা আজও পর্যন্ত টাচ মোবাইল ছেলে না। আর আমার যুবক ভাইরা রাত কিসের 10টা 11টা বাজছে 12টা খালি মোবাইলে গুতাগুতি দেখে দেখে শেষ, ব্যাটারি শেষ। এখন বিয়ের কথা করে খালি কাঁপে, কথা হয় না। আছে না নাই? কথা নাকি আছে না নাই? আর মগার মগি যেদিন বিয়ে হয়েছে বাসর করে যা কি একটা ভাব নিছে, সারা রাত পর ওরা মোবাইলে ফেসবুকে স্ট্যাটাস লাগে। মগি আবার ফেসবুক সে এরকম স্ট্যাটাস দেয়।
মগি ছবি তুলে ফেসবুকে ছাড়ে আমার বিয়ে হয়ে গেছে। ও রাত 3টা 4টে পর্যন্ত ফেসবুক দেখে ফজরের আজানের আগ দিয়ে যা নাক ডেকে ঘুমায়, সকাল 10টা পর্যন্ত ওর ঘুম ভাঙে না, নামাজ নাই, কিচ্ছু নাই, ফরজ গোসল নাই। শাশুড়িটা উঠতে ফরজ নামাজ পইরা, শাশুড়িটা ঘর বাড়ি ঝাড়ু দিয়া এই মুরব্বিটা রান্না বান্না রেডি করে ফেলায়। আর মগি সকাল 10টার সময় ঘুম থেকে উঠে বিরাজটা হাতে রাখা, আম্মা কি করেন? আম্মা কয় কি করবো, রান্না করছে, এখন তুমি খাও। যে সন্তান মারে দিয়ে রান্না করে বউরে নিয়ে খায়, এরা হলো আন্তর্জাতিক মগা। বিয়ে করছাও? বিয়ে করো ভাই, ওয়াজ শুনে নিও। বাসর ঘরে যায় এমন একটা আমল আছে, বলে দিমু। এই আমলটা যদি করতে পারো বাসর ঘরে যা, তোমার বউ জীবনে খালাতো ভাই তালাতো ভাই কলেজে নলেজে বিশ্ববিদ্যালয়ে কাউকে আর মিস কল দেবো না, খালি তোমার জন্য পাগল হয়ে থাকবো। ভালো দেখতেছে না? আল্লাহ কবুল করো সবাইকে না আমিন। একসাথে বলো না আমিন। বন্ধুরা রে আমার, আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। এইবার বিলালের মা ডাক দিয়া কই, বিলাল রে ও বিলাল, আমি বুঝি আসবো না, এই দুনিয়ার বুকে তোর আর আপন বলতে কেউই রইল না। কথা কোন ঠিক কিনা? আরে লম্বা একটা ঘটনা রে আমার দৌলতপুর বাসীরা, এই গভীর রাত্রে নেক বেটাদেরকে নিয়ে আমি আলোচনাটা দিয়া যাই। বিলালের মা যখন বিদায় হয়ে যাইব, এইবার বিলালের উপরে অত্যাচার শুরু হয়ে যায়। এইবারে উমাইয়া বিলালের ডাক দিয়া কই, বিলাল রে ও বিলাল, আর সময় নষ্ট করা যাইব না, তাড়াতাড়ি যাও, উঠ নিয়ে যাও, দুম্বা নিয়ে যাও। বিলাল এত কষ্ট করে রে আমার চাঁদপুর জেলাবাসীরা, অথচ বিলাল রে ঠিক মতো খাইতে দেয় না, বিলাল রে ঠিক মতো ঘুমাইতে দেয় না। যেই ঘরের ভিতর উঠো দুম্বা রাখা হয়, ওই ঘরের ভিতরে বিলাল রে থাকতে দেয়। আল্লাহু আকবার কম। আরে বিলালের একটা বন্ধু ছিল রে, এই বন্ধুটা ছিল রাখাল। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, বিলাল বন্ধুর কাছে যা কয়, বন্ধু আমার বাপটারে হারাইলাম, আমার মাটারে হারাইলাম, এই জগতে আর আমার আপন বলতে কেউই রইল না। কথা কোন ঠিক কিনা? পুরা অঙ্গ দেখাই কারে গো, দয়াল সার ওরা দেখে না, আমি কারে জানাই কারে বোঝাই, মনে বেদনা, আমি কারে জানাই কারে বোঝাই, মনে বেদনা। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। বিলাল ডাক দিয়া কয়, বন্ধু রে ও বন্ধু, আমার মনের কথা বলার মতো কোনো মানুষ নয়, কারণ এই জগতে আমার বাপটারে হারাইলাম, আমি মারে হারাইলাম, আপন বলতে আমার কেউই নয়। আমার মুনিবের বেটা মুনিব আমারে কষ্ট দেয়। বন্ধু ডাক দিয়ে কই, বিলাল এই জমিনের মধ্যে এমন একজন মানুষ আছে রে, ওই মানুষের দরবারে যদি একবার যাওয়া হয়, এই অন্ধকার জীবনটা আলোকিত হয়ে যায়। বলে সে আবার কে? বলে রহমাতাল লিল আলামিন নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার
বিলাল মিটিং এ যায় বলে কুল হুয়াল্লাহু আহাদ। যেইখানে যাই রে ভাই বিলাল সেইখানে বলে কুল হুয়াল্লাহু আহাদ। আমার নবী ডাক দিয়ে কই বিলাল, ও বিলাল রে এই কালেমা তুমি সব সময় পড়বা। বিলাল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি রাত্রিতে যেই ঘরের ভিতরে ঘুমাই গো ও বি ওই ঘরের ভিতর উট রাখা হয়, দুম্বা রাখা হয়, ওই উট দুম্বা গুলো ওই ঘরের ভিতর প্রস্রাব পায়খানা করে। আমার নবী ডাক দিয়ে কই বিলাল উট দুম্বা গুলো যখন ঘরের ভিতর তুলবারে বিলাল ওই মুহূর্তে উটের লাগাম ধরে টান দিয়ে কানে কানে বলবা আমি রহমাতাল লিল আলামিন নবী বইলা দিলাম এই ঘরের ভিতরে আর তোমার প্রস্রাব পায়খানা করা যাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী এমন একজন নবী রে, আমার চাঁদপুর জেলাবাসীরা আমার নবীর কথা সবাই শোনে, আমার নবীর জন্য সবাই পাগল, কারণ আমার নবী তো কোনো সাধারণ নবী না। আমার নবীর ব্যাপারে আল্লাহ বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল এই বিলালের লম্বা একটা জীবনী তো আমি শেষ করতে পারবো না, যেহেতু আমার ভাইজান মনে বড় আশা নিয়ে আলোচনাটা দিছে, এই জন্য মূল পয়েন্টটা আমি না বললে কষ্ট পাবে, মূল আলোচনাটা আমি দিয়া যাই। বিলাল আমার নবীর দরবারে যাই, লম্বা একটা ঘটনা, অনেক কাহিনী আমি এত বড় করতে পারবো না। এইবার বিলাল নবীর দরবারে থাকে রে, এই বিলালের যখন মরণ হইব বিলাল বিদায় হয়ে যাইব, বিলালের সব আমল ঠিক আছে, মসজিদের ভিতরে এমন একটা আমল করছে যে আমলের কারণে আল্লাহ খুশি, অথচ বিলাল বিয়া করে নাই। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল যাও 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 আমার বন্ধু নবীরে জ্বালায়া দাও, আমার বিলাল তো বিয়া করে নাই। বিলালের সব আমল ঠিক আছে রে বন্ধু, কিন্তু বিলাল তো বিয়া করে নাই। বিবাহ করা আদর্শ ভিত্তিক সুন্নাত, আমার নবীর আদর্শ ভিত্তিক সুন্নাত তো বিলাল আদায় করতে পারে নাই। ও জিবরাইল যাও আমার বন্ধু নবীরে জানায়া দাও, আর 7 দিন পরে বিলাল মইরা যাইব। আল্লাহু আকবার। এইবারে জিবরাইল চোখ ভরা পানি বুকু ভরা ব্যথা নিয়ে কানতে কানতে আমার নবীর দরবারে হাজির হয়ে যায়। জিবরাইল কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, ও মায়ার নবী গো আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আপনার বিলালের সব আমল ঠিক আছে, কিন্তু বিলাল তো আপনি নবীর আদর্শ ভিত্তিক সুন্নাত আদায় করতে পারে নাই। আমার নবী কয় জিবরাইল, ও ভাই জিবরাইল আমার বিলালের কোন আমলটা ঠিক নাই? বলে হুজুর বিলালের সব আমল ঠিক আছে, কিন্তু বিবাহ করা আদর্শ ভিত্তিক সুন্নাত, এই বিয়েটা জীবনে করতে পারে নাই। আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল আমার বিলাল রে আমি নবী বিয়া করাবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কার কাছে বলিব দুঃখ দরদ মিলে না, ওই আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না। যার কাছে বলিব দুঃখ, আমি যার কাছে বলিব দুঃখ সে তো ময়দিনা, ওই আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী কয় ভাই জিবরাইল আমি নবী আমার বিলাল রে বিয়া করাইতে চাই। জিবরাইল কান্দার কয় হুজুর
হুজুর আপনি বিলালরে বিয়ে করাইতে চান গো নবী, কিন্তু বিলালের আর সময় নাই, কারণ কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক ফল বিলালের খাইতে হবে। আমার নবী ডাক দিয়ে কয় জিবরাইল, আমার বিলালের মরণ নামক ফল কোন সময় খাইতে হইব? বলে আর সময় আছে মাত্র 7 দিন। 7 দিন পরে আপনার বিলাল মইরা যাইব গো নবী। আমার নবী ডাক দিয়া কয় বিলাল, ও বিলাল, আমি রহমাতাল লিল আলামিন নবী তোমারে বিয়ে করাবো। আল্লাহু আকবার। এইবারে কালো মানুষটা বিলাল, যেই বিলালের লাখটা চ্যাপ্টারে আমার দৌলতপুরবাসীরা, যেই বিলালের ঠোঁটটা মোটা, বিলাল কান্দে আর কয় নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবী বুকের ভিতরে জড়াইয়া নেন, আপনি নবী ভালোবাসা দেন, এরকম ভালোবাসা আমারে কেউ দিতে পারে না। ও মায়ার নবীজি, আমি বিলাল রে দেখলে মহিলারা ভয় পায়, আমি বিলাল রে দেখলে বাচ্চারা ভয় পায়, মহিলারা চয়েস করে না আমারে কে বিয়া করব। আমার নবী কয় বিলাল রে, ও বিলাল কান্দিস না, আমি রহমাতাল লিল আলামিন নবী কথা দিলাম রে বিলাল, আমি নবী তোমার বিয়া করাবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাকে দিয়া কয় আবু বকর, ও আবু বকর আর দেরি কইরো না, ও উমার আর দেরি করো না, এইবার ডাইনে খবর দিয়া দাও, বামে খবর দিয়া দাও, সামনে খবর দিয়া দাও, পিছনে খবর দিয়া দাও, আমি রহমাতাল লিল আলামিন নবীর পাগল সাহাবী বিলাল রে, আমি নবী বিয়া করাইতে চাই, কোন মেয়ে রাজি আছে? এইবার যখন প্রচার হয়ে যায় রে, সব মেয়েরা পাগল হয়ে যায়। এইবার একজন নয়, দুইজন নয়, 100 নয়, 200 নয়, হাজার হাজার মেয়েরা লাইন ধরে পালাইছে, মাঠের ভিতরে হাজির হয়ে যায়। আমার নবী ডাক দিয়া কয় আবু বকর, এই মুহূর্তে যাও, এই মাঠের ভিতরে ঘোষণা দিয়া দাও, আমার বিলাল রে বিয়া করাইতে চাই। হাজার হাজার মেয়ে হাজির হয়ে গেছে, হাজার হাজার মেয়ের দরকার নাই, একটা মাত্র মেয়ের দরকার। এই মেয়েটা কেমন হইব, এই মেয়েটার জানতে হইব। আমার বিলালের সময় নাই রে আবু বকর, আমার বিলাল 5 দিন পরে বিদায় হয়ে যাইব। 5 দিনের জন্য কোন মেয়ে বিয়া বসব নি, প্রচার কইরা দাও। আবু বকর মাঠের সামনে দাঁড়ায়া কয় জগৎবাসীর আরে, আমার রহমাতাল লিল আলামিন নবীর সাহাবী হযরতে বিলালের বিয়া, এমন একটা মেয়ে চাই যেই মেয়েটা জান্নাত শুনে বিয়ে করতে পারবো। বিলালের আর সময় নয়, 5 দিন পরে বিলাল মইরা যাইব, এই 5 দিনের জন্য কেউ বিয়া বসতে পারবানি। এই ঘোষণাটা যখন দিয়া দিছে রে বাবা, এইবার পুরা মাঠে খালি হয়ে যায়, একটা মেয়ে থাকে না। বিলাল পুপায়া পুপায়া কান্দে, ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি ভালো কইরাই জানি আমার সব আমল ঠিক হইতে পারে, কিন্তু এই আমলটা তো আমি করতে পারবো না, কারণ মেয়েরা আমার চয়েস করে না। ও মায়ার নবী গো, যদি বড় বড় নেতারা আপনার সাথে মিটিং দেয়, আগে একটা চিঠি পাঠাইয়া দেয়, ওই চিঠির মধ্যে লেখা থাকে ও মুহাম্মদ, এই চিঠির মধ্যে লেখা থাকে মুহাম্মদ তুমি যারে ইচ্ছা তারে রাখবা মিটিং এ, কিন্তু বিলাল রে রাখা যাইব না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি বুঝা পালাইছি আমার নসিবে কোনো বিয়া হইব না। আমার নবী ডাক দিয়া কই বিলাল রে, ও বিলাল কান্দিস না রে, বিলাল কান্দিস না, আমি নবী কথা দিলাম রে বিলাল, আমি নবী তোমারে বিয়া করাবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দেয়
বিলাল রে বিয়ে করাইতে হবে, একটা মেয়ে তালাশ করবা। এইবার নবীর সাহাবী হযরত আলী দৌড়ায়া যায় রে। কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই আলীটা আবার কোন আলী, যার ব্যাপারে আমার নবী বলেছে আনা মাদিনাতুল ইলমি আলিকুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজায় আমার আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী আগে দিয়া কয় আলী রে, ও আলী আর দেরি করা যাইব না, আমার পাগলটারে বিয়ে করাইতে চাই, একটা মেয়ে তালাশ করবা, সুন্দর একটা মেয়ে নিয়ে আসবা। এইবার নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চইলা যায় রে, নদী পার হয়ে চইলা যায়। লম্বা একটা ঘটনা, আমি কেমনে বুঝাই, মাঝে মাঝে পয়েন্টগুলো আমি সাইরা দিয়ে যাচ্ছি, মূল পয়েন্টটা আমি টান দিয়ে যাই, ভালো করে শুই না নাও। কাঠ বাগানে যায় দেখে গো কাটুরিয়া কাটে কাটে নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চোখ ভরা পানি নিয়ে কান্দে আর কয় কাটুরিয়া ভাই একটু মনের কথা বলতে চাই। কাটুরিয়া ডাক দিয়া কয় ভাই আলী রে কি বলতে চাও? বলে নবীর সাহাবী হযরত বিলাল রে বিয়ে করাবো, মেয়ে আছে নিয়ে। কাটুরিয়া ডাক দিয়া কয় আমার ঘরের ভিতরে একটা সুন্দরী মেয়ে আছে গো, চলো যাই বাড়ির ভিতর বৈশা কথা বলতে চাই। এইবার আলী মুস্কি মুস্কি হাসে রে। আলী মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে যায়, আমি যদি মেয়ে পাই আমার রহমাতাল লিল আলামিন নবী খুশি হয়ে যাইব। আল্লাহু আকবার। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রে যাইতাম সোনার মদিনায়, মনে চায় রে যাইতাম সোনার মদিনায়, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবার বাড়ির ভিতর প্রবেশ করে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, মুস্কি মুস্কি হাসে, নিয়ে বুঝি পাইয়া গেছি। বাড়ির ভিতর প্রবেশ করার পরে এইবার ডাক দিয়া কয় কাঠুরিয়া ভাই আগে মনের কথা বলতে চাই। বলে কি কথা? বলে আমার নবীর সাহাবী হযরত বিলাল বিয়া করব গো ভাই, কিন্তু বিলালের সময় নাই, আর মাত্র 3 দিন পরে বিলাল মহিরা যাইব, 3 দিনের জন্য বিয়া দিতে পারবা নিয়ে। কাঠুরিয়া ডাক দিয়ে কয় ও নবীর সাহাবী আর দেরি করা যাইব না, এই মুহূর্তে তুমি চইলা যাও, কারণ আমি বাবা হইয়া মেয়ের 3 দিনের জন্য বিয়ে দিতে পারবো না। এই কথা যখন বইলা পালাইছে রে ভাই, আমার নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দুইটা চোখের পানি ফালাইয়া ফুপায়া ফুপায়া কাঁদতে কাঁদতে রওনা দেয়। আল্লাহু আকবার। আরে নবীর সাহাবী যখন কান্না করতে করতে রওনা দেয়, ঘরের ভিতর দিকে মেয়েটা উকি দিয়া দেইকা পালাইছে, ডাক দিয়া কয় আব্বা জান আমাদের বাড়ির ভিতর কে ছিল রে বাবা? বলে একটা মেহমান আসছিল। বলে কি জন্য আসছিল বাবা? সে বাড়ির ভিতর যখন প্রবেশ করলো আব্বা আমি তাকায়া দেখলাম মুখের ভিতর হাসি, আর বাড়ি থেকে যখন বের হইল তার চোখ ভরা পানি, কারণ আছে না নাই? আমার নবীর সাহাবী হযরত আলীর চোখে পানি মেয়েটা দেখে বাড়াইছে রে ভাই, ডাকে দিয়া কয় আব্বা জান কারণটা কি? বলে উনি হলো নবীর সাহাবী। ও মা জানো নবীর সাহাবী হযরতে বিলাল রে বিয়ে করাইব, একটা মেয়ে তালাশ করে মেয়ে পাচ্ছে না, 3 দিন পরে বিলাল মইরা যাইব, এই জন্য আমি নিষেধ করে দিছি, আমি বিয়ে দিতে পারবো না। এই মেয়েটা ডাকে দিয়া কয় আব্বা জান এই প্রস্তাবটা পাঠাইতেছে কে? বলে প্রস্তাব তো পাঠাইছে রহমাতাল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
দিছে কে? বলে রহমাতাল লিল আলামিন নবী প্রস্তাব দিছে। মেয়েটা ডাক দিয়া কয় আব্বা জান, রহমাতাল লিল আলামিন নবী প্রস্তাব পাঠাইছে রে আব্বা। আর সেই নবীর সাহাবীর মনে কষ্ট দিয়া দিছাও। এই কষ্টের খবর যদি রহমাতাল লিল আলামিন নবী পায়, আর নবী যদি কষ্ট পায়, তোমার বিরুদ্ধে কিন্তু কোরআনের আয়াত নাজিল হইতে পারে। যদি তোমার বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল হয়ে যায় রে আব্বা, ও বাবা, তাইলে কিন্তু দুনিয়ার জীবন হারাইবা, আখিরাতের জীবন হারাইবা। কথা কোন ঠিক কি না? ও বাবা, প্রস্তাব যেহেতু পাঠাইছে রহমাতাল লিল আলামিন, আব্বা জান আর দেরি করা যাইব না। এই মুহূর্তে তাড়াতাড়ি যান, নবীর সাহাবীকে নিয়ে আসেন। ও বাবা, প্রস্তাব যেহেতু পাঠাইছে নবী, আমি কিন্তু নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে আমার নবীকে। কথা কোন ঠিক কি না? এই মেয়েটা ডাক দিয়ে কয় আব্বা, ও বাবা গো শুইনা নাও। আমি 3 দিন বুঝি না, 2 দিন বুঝি না, 1 দিন বুঝি না, আমি 1 ঘন্টা বুঝি না রে বাবা, 1 মিনিট বুঝি না। একটা সেকেন্ডের জন্য যদি নবীর সাহাবী হযরতে বিলালের সাথে আমার বিয়া হয়, আমি হাসরের ময়দানে দাঁড়াইয়া বিলালের স্ত্রীর পরিচয় দিয়ে আমার আল্লাহর জান্নাত চাবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাই আপনাদের কষ্ট হতেছে? হ্যাঁ, আমার নবীর দরবারে যাবে একটু পরেই। আমার নবীর দরবারে চলে এই বিয়েটা যে কেমনে হয়, লম্বা একটা ঘটনা। ভাই একটু দাঁড়িয়ে না থেকে একটু বসলে বেশি ভালো হতো, ওর সময় তো শেষ। হ্যাঁ, কয় দেরি আছে? আপনার তুলে দিয়েছেন কয়টা দেখেন ভাই, রাত 1টার পর কি আর চলে? 12টার ভিতরে আমি হাজীগঞ্জে তো মাহফিল করে গেলাম। নতুন হ্যাঁ হ্যাঁ, মোবাইলে তো পাইছেন। কি ভাই একটু চলবো না শেষ করে দেবো? পিছনে বাইরে রাগ করছে নাকি? কষ্ট দিতেছে? এখান থেকে কে উঠছে? উঠতে পারবে না তো। উঠবে ওই ব্যক্তি যাকে শয়তান কান ধরে কানে কানে ঠোঁট লাগায় কবে আয় একটা বিড়ি খাইয়া। বিড়িঘর সমাজে আছে না নাই? এক মুরব্বী আমার ওয়াজে কষ্ট পাইছে, আমি ওয়াজের ভিতর মাঝে মাঝে উদাহরণটা দেই। আমি টাঙ্গালে ওয়াজ করতেছি, ওয়াজ করছি ভাই ফাড়াফাড়ি। হ্যাঁ, এত ওয়াজ করার পরে এক মুরব্বী আমাকে রুমের ভিতর যা কয়, হুজুর ওয়াজ হয়েছে খুব সুন্দর, খালি 2 জায়গায় ভুল গেছে। আমি বললাম কোনে ভুল গেল? তো কয় যে আপনি ওয়াজ করলেন বিড়ি সম্পর্কে, আপনি কি বিড়ি খান? বললাম না। কয় তাহলে আপনি এটা বুঝবেন না, এই ওয়াজ করেন না। বললাম তাহলে বুঝেন, একটু বুঝান, বুঝার দরকার আছে না? তা আমি বললাম তাহলে একটু বুঝান কি বলে। তা আমি ওয়াজ করছিলাম মুদমিনুল খমার, নেশা সম্পর্কে। আল্লাহ রসুল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে ঢোকে, আল্লাহ রসুল বলছে ওলুকদিন বিজারিয়াতিন, ওর গেটই ধরে মসজিদ থেকে বাই করে দাও। আর তুমি কোন জ্ঞানে মসজিদের বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও? এই ওয়াজ করছে এই মুরব্বী আমাকে কয় কি, কয় হুজুর আপনি কি বিড়ি খান? বললাম না। কয় তাহলে আপনি এটা বুঝবেন না, আপনি ওয়াজ করেন না। বললাম তাহলে একটু বুঝা দেন। তাই আমাকে মুরব্বী বুঝাইতেছে, কয় দেখেন হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। খালিগণ বিড়ি ঘর আমাকে বুঝাইতেছে। বললাম আর কোনে ভুল গেছে? আরে একটা ভুল। বললাম কোনে? কইছে বাথরুমে বিড়ি খাওয়া, এটা কি আপনি খাইছেন? বললাম না। কয় তাহলে আপনি এটা বুঝবেন না, এর যে কি স্বাদ এটা আপনি বুঝবেন না। বললাম তাহলে স্বাদটা আগে বুঝান। তার মুরব্বী আমাকে বুঝাইতেছে বাথরুমের ভিতর বসে বসে যদি বিড়ি না টানি, উপর দিয়ে না টানলে নিচ দিয়ে ক্লিয়ার হয় না। গজব দিছে কিরা? কথা কো না কে?
সব হুজুররা সূরা 3 তাফসীর করে আল্লাহ উত্তম সূরা দিয়ে বানাইছে। আল্লাহ তো এই কথাও কইছে উলাইকা কাল আনআম, এরা হলো সারে পাওলা জানোয়ারের চাইতে খারাপ। হ্যাঁ, একটা কুত্তার দিকে চায়া দেখো, একটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, আদব বাজায় আসলে। আর তুমি দুই পাওয়ালা শ্রেষ্ঠ মানুষে তুমি কোন গানে খাবার আগো, তোমার কি লজ্জা করে না? কষ্ট হইতেছেন? একজন খাইতেই পারে, আবার এই ওয়াজ শোনার পরে আল্লাহ তাকে হেদায়েত দিতেই পারে। কথা কোন ঠিক কিনা? এখন হে মুরব্বী কয় কি, কয় হুজুর আগে বাথরুমে বসে একটা করে বিড়ি খেয়েছি, আজকে আপনার ওয়াজ শুনে রাগ উঠছে, এখন থেকে 2টা করে খাবো। আমি তার মনে কিছু করতে পারি না, আমি পরের ওয়াজে এসে আবার ভিডিওর সামনে কইছি তুমি রাগ করিয়া আগে খাইছো একটা, এখন খাবে 2টা, তুমি আরো খাও। গরমের দিনে খাইছো সার পাইছো, শীতের দিনে খাইও, খবর আছে। বিড়ির একটা দুয়ার নিচের দিকে চায় দেখো গুড় একটা দুয়া আছে, শীতের দিনে আছে না? তাহলে 2 দোয়া এক করে খাইবে, তাতেও যদি তোমার আত্মায় না শান্তি পায়, প্রয়োজনে বিড়িটা গুড় ভিতর ঢুকা দিয়ে বরাবর খাইবে। কি কথা ঠিক আছে নি? এই বিড়ি খাওয়া কি ভালো? নেশা করা ভালো? যারা খায় তাদের বউরাও অশান্তিতে আছে। আমি ওয়াজ করছি সুমা দেওয়ার ব্যাপারে, যে সুমা দিলে 3 জায়গায় স্ত্রী 3 জায়গায় সুমা দিলে যে সংসারের ভিতরে আল্লাহ কি বরকত দেয়, এই বিষয়ে ওয়াজ করছি। এক মহিলা আমাকে ফোন দিয়ে কয় কি, কয় হুজুর আপনি কি এই ওয়াজ করবেন? কইছে কিনা? বললাম কে? আপনি আর কিছু পান না, এই সুমা দেওয়া ওয়াজ করছেন, আমার সব এসে আছে, সুমা দিছে, আমি বমি করে আর বাঁচি না। বললাম কে কি করছে? ও যে বিড়ি খায় হুজুর, ওর চাদর দিয়ে বিড়ির গন্ধ, মাথা দিয়ে বিড়ির গন্ধ, টুপি দিয়ে বিড়ির গন্ধ, ওর পাঞ্জাবি দিয়ে বিড়ির গন্ধ, ওর শরীর দিয়ে বিড়ি গন্ধ। ও আর যদি অপারেশন করা যায় খালি বিড়ি বাড়াইব। রাগ করতেছেন মনে আপনারা? একজন খাইতেই পারে, আবার এই ওয়াজ শোনার পরে আল্লাহ তাকে হেদায়েত দিতেই পারে। কথা কোন ঠিক কিনা? মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লা। হিদায়াতের মালিক কে? একসাথে বলেন কে? সব কিছুর মালিক কে? তাহলে নেশা চলবে না বন্ধ হবে? অনেক যুবক বাইরে নিজের বাপরে বাপকাশ লজ্জা করে, আর রাত 12টার পরে দোকানে যায় কয় চাচা বাবা আছে না নাই? এই যুবকরা এটা আওয়াজ দাও, নেশা চলবে না বন্ধ হবে? মা বাবার খেদমত চলবে না বন্ধ হবে? আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। বাবাটা বা চলে লোক 10টার পরে ওয়াজ, এখন রাত বাজে 1টা, রাত যখন বাজে 12টা ওয়াজ হয় তখন কষ্ট। হুজুর যত ওয়াজ করুক শ্রোতার আর আগের মতো আমি আসেন। ওই যে আপনারও ঘুম ধরছে, আপনি যা পাশ থেকে যায় একটু পান টান খাই, একটু ঘুম ছাড়া আসতেন। হ্যাঁ, একটা বাজে গেছে ভাই। আজকের মাহফিলটা গভীর রাত, যদি এটা যদি আরেকটু আগে হতো আর একটু ভালো হতো। আমার সামনে একটা মাজার, ওলি আল্লাহর দরকার আছে না নাই? এই দেশে ইসলাম আনছে কারা? আমার মতো কাঠমোল্লা না, কথা কোন ঠিক কিনা? আনছে ওলি আল্লাহ, কথা কোন ঠিক কিনা? আর বর্তমান সময় কিছু টুপিওয়ালা বাড়াইছে যারা ওলি আল্লাহরে মানে না, কথা কোন ঠিক কিনা? যারা ওলি আল্লাহর বিরোধিতা করে, ভাই আপনাদের পায়ে হাত দিয়ে বলি আপনারা করেন না। আমার সময় পাইলাম না, তাই আমি এদিকে টাচ দিতে পারিনি। আমার ভাইজানের উপরে ভিত্তি করে একটু কথা বললাম বিলালের ওয়াজ, তারপরে বিয়েটা পড়ায় দিবনি যদি সময় পাই, নাকি মুরব্বী? রাগ করবেন আবার? যদি রাগ করেন 10টা টিয়া দেন, রাগ করেন নাই টা দেন। ওলি আল্লাহর যে কি দাম, এটা যদি আল্লাহ তাআলা পরবর্তীতে আবার আশেপাশে কোনো মাহফিলে আমার নাম শোনেন, অবশ্যই আপনারা থাকবেন, সেখানে ইনশাল্লাহ আলোচনা করব। কারণ ওলি আল্লাহর যে কি দাম এটা এখন বলা সম্ভব না। আজকে একটা বিষয়ের উপর কথা বলতেছি, সেই বিষয়ের উপরে একটু শেষ করবো। আল্লাহ কবুল করুক সবাইকে নাম। তামার নবীর দরবারে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বিলালের জন্য একটা মেয়ে নিয়ে হাজির হয়েছে। এবার আলীর পাওয়ার বাড়ছে না কমছে? একসাথে বলো, বাড়ছে না কমছে? বন্ধুরা রে আমার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নবীর দরবারে হাজির হইয়া
আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনার সাহাবী বিলালের জন্য মেয়ে পাইছি আল্লাহু আকবার আমার নবী ডাক দিয়া কয় আলী আর দেরি করা যাইব না তাড়াতাড়ি দে এই মুহূর্তে বিয়াটা পড়ায়া দে এইবার বিয়াটা যখন পড়ানো হইব আমার নবী ডাকে দিয়া কয় সাহাবীরা তাড়াতাড়ি কে কি পারবে একটু দান করে দাও আমার এই মুহূর্তে বিলালের জন্য একটা কামরা তৈরি করবা বিলালের জন্য একটা ঘর তৈরি করবা আরে খেজুরের পাতার ছাউনি একটা ঘর বানায়া দিছে রে এই মেয়েটার বিয়া পড়াইয়া আমার নবী লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বইলা গেলাম খেজুর ছিটানো হয় লম্বা একটা ঘটনা আমি বলার মতো সময় নাই এইবার যখন বিয়াটা পড়াইয়া দেয় নতুন বিবি নিয়ে এইবার বিলাল বাসর ঘরে যাইব আমার নবী ডাকে দিয়া কয় বিলাল আর দেরি কইরো না এই মুহূর্তে বাসর ঘরে যাও আরে বিলাল যখন বাসর ঘরে যাই রে বাবা আজকে বিলালের মনে তো আনন্দ নাই কারণ রাত 12টার পরে বিলাল মইরা যাইব যেই দিন বিলাল মইরা যাইব রে ভাই ওই দিন বিলালের বিয়া পড়ায়া দিছে গো বিলাল বাসর ঘরে যাই বুকটা তাপড়ে কান্দে বালির উপরে এইবার একটা পাথরের টুকরার উপরে মাথাটা দিয়া বিলাল ফুফায়া কান্দে আল্লাহু আকবার কোন আরে কেমন জীবন পাইছে রে আমার দৌলতপুরবাসীরা আমরা বিয়ের ভিতর কত আনন্দ করি কিন্তু বিলালের চোখ ভরা পানি বিলালের বুক ভরা পানি এইবার বিলাল যখন ফুফায়া কান্দে বিবি ডাক দিয়া কয় স্বামী গো আজকে একটা বাসর ঘর আজকে আমাদের মধুর আলাপ হইব মধুর আলোচনা হইব ভালোবাসার লেনা দেনা হইব ও স্বামী গো আমারে দেখা কি আপনার চয়েস হয় নাই আপনি কেন ফুফায়া কান্দেন আজকে বিলালের মনে কষ্ট আছে না নাই এইবার বিলালের স্ত্রী ডাক দিয়া কয় স্বামী গো আপনাকে তো আত্মা বইরাও দেখতেও পারলাম না একটু দেখতে চাই আল্লাহু আকবার কম সাজনা আসে না আমার সামনে সাজনা আসে না আমার সামনে আমি জন্মের মতো দেখারে লইতাম জীবনে সাজনা আসেন আমার সামনে সাজনা আসেন আমার সামনে আমি জন্মের মতো দেখারে লইতাম জীবনে চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার এইবার বিলাল ডাক দিয়া কয় বিবি রে আমি কেন কান্দি জানো ও বিবি দুনিয়ার কোন স্বামীর মতো তুমি স্বামী পাও নাই এমন একজন স্বামী পাইছো রে বিবি বাসর করে যায় মধুর আলাপ করতে পারে না বাসো ভালোবাসার লেনা দেনা হয় না একটা মাত্র কারণ রে বিবি আজকে রাত 12টার পরে বিদায় হয়ে যাব আল্লাহু আকবার কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ও বিবি একটু পরে বিদায় হয়ে যাই মোরে বিবি এই জন্য আমি কান্দি রে বিবি তুমি চোখের পানি পালায় কান্দো না ও বিবি পারবিনি আজকে বাসর ঘরে বের একটু আত্মা করে খাওয়াইতে পারবিনি বলে কি খাইবেন বলে বিবি রে যদি পারতাম আমার জন্য একটু রুটি বানাইতা আমি রুটি খাইতাম আমি মরার পরে আল্লাহরে জানাইতাম আল্লাহ আমার রহমাতাল লিল আলামিন নবীর আদর্শ ভিত্তিক সুন্নাত আমি পালন করেছি ও মালিক আমার নবীর সুন্নাত পালন করেছে রে আল্লাহ
বিবির হাতের রান্না খাইছি, ও বিবি পারবিনি আমার একটু রুটি খাওয়াইতে পারবিনি? ঘরের ভিতর জব তালাশ করে পাই না, দৌড়াইয়া খাতুনে জান্নাত মা ফাতিমার কাছে যাইয়া এইবার কিছু জব নিয়ে আইসে নিজে পিছাইয়া মনের মতো করে খামির বানাইয়া, কিতাবের ভিতর উল্লেখ করে কেউ বলে 3টা, কেউ বলে 7টা রুটি বানায়। আল্লাহু আকবার কর। 7টা রুটি বানাইয়া বিলালের হাতে তুইলা দে, বিলাল 4টা রুটি আত্মা বইরা খায়, আর বাকি 3টা রুটি এইবার বিলাল বিবির হাতে তুইলা দেয়। ডাকে দিয়া কই, বিবি রে এই মুহূর্তে তুমি 2টা রুটি খাও, আর 1টা রুটি আসলে বান্দা রাখো, আগামীকাল খাইবা, আমি থাকবো না রে বিবি, এই জন্য তোমার হাতে খাওয়াটা তুইলা দিলাম। এইবার বিলালের স্ত্রী ডাকে দিয়া কয়, স্বামী গো আজকে রাত্রে আমার স্বামী বিদায় হয়ে যাইব, আর আমি 8টা বইরা রুটি খাবো, আমার দ্বারা সম্ভব না। এইবার বিলালের স্ত্রীর রুটিটা আঁচলে বান্দা মালিকের দরবারে চোখের পানি পালাইয়া কান্দে আর কয়, আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না, কথা কোন ঠিক কিনা? কি খেলা খেলাইলা দয়াল রে, ও দয়াল খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কর। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেউ করে সর্বদায়ে, নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়াও, এ কি তোমার খেলা? সকালবেলা রোদনি ফকির করো সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। এইবার বিলালের স্ত্রী ডাক দিয়া কয়, আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না রে, আল্লাহ কি খেলা খেলো তোমার বিচার বুঝলাম না। পৃথিবীর সব মেয়েরা বাসর ঘরে যাইয়া স্বামীর সাথে মধুর আলাপ করে গো, পৃথিবীর সব মেয়েরা বাসর ঘরে যাইয়া স্বামীর সাথে ভালোবাসার লেনা দেনা হয়, আমার এমন নসিব রে আল্লাহ, আমার বাসর ঘরে আইসা স্বামীর বিদায় দিতে হয়, কথা কোন ঠিক কিনা? এই মেয়েটা পুপায়া পুপায়া কান্দার কয়, আল্লাহ ও মালিক রে, হায়াত মৌতের চাবিকাঠি তো তোমার হাতে। 29 নম্বর পারায় 1ম নম্বর পৃষ্ঠায় সূরা মুলকের 2 নম্বর আয়াত আমার আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার কম। আর হায়াত মৌতের চাবিকাঠি আমার আল্লাহর হাতে। মেয়েটা ডাকে দিয়া কয়, আল্লাহ তুমি ইচ্ছা করলে হায়াত বাড়াইতে পারো, ইচ্ছা করলে হায়াত কমাইতে পারো, আল্লাহ গো এই মুহূর্তে আমার স্বামীর হায়াতটা কি বৃদ্ধি করতে পারো না? ও মালিক আমি বিবি হইয়া আমার জীবনের যে হায়াত আছে রে আল্লাহ, আমার হায়াতের বিনিময় হলেও আমার স্বামীর হায়াতটা বৃদ্ধি কইরা দাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি দোয়া করতেছে চিন্তা করছেন? হ্যাঁ আমার মহিলারা এটা করে পারবো? হ্যাঁ ঈদের সময় যে শাড়ি মার্কেটে চলবো বেরোবে নতুন, ওই শাড়ি না আনলেই সব বনে এসে মরেও না, কয় না রে কথা বল না কে আছে না নাই? এই মা বোনেরা, বিলালের স্ত্রী কেমন বিবি
নিজের হায়াত দান করতে চায়, কথা কোন ঠিক কিনা? সে কাপড়ের জন্য পাগল না, স্বর্ণের জন্য পাগল না, সে নবীর সাহাবী বিলালের জন্য পাগল, কথা কোন ঠিক কিনা? মা বোনেরা রাগ করেন না। আপনারা আবার চিন্তা করতে পারেন, হুজুর আমার হিট দিয়ে কথা বললো, আমি ভালোর জন্য বলছি। স্বামীর মনে কষ্ট দেওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? আমার নবী বলছে পৃথিবীর বুকে যদি কোনো মহিলাদেরকে সিজদা দেওয়া জায়েজ থাকতো আল্লাহ ব্যতীত কাউকে, তাহলে স্বামীর পায়ে সিজদা দেওয়া জায়েজ থাকতো। তাহলে স্বামীর মনে কি কষ্ট দেওয়া যাবে? আজকে আমার মা বোনদের ভিতরে কিন্তু এই আমলটা নাই, স্বামীর মনে কষ্ট দিয়ে কথা বলে, আছে না নাই? তো মা বোনেরা রাগ করেন না। আবার সিজারের বিষয় নিয়ে কথা বললাম, যদি একান্তই আপনার সমস্যা হয় সিজার করবেন, একবার যে করা যাবে না তা তো আমি নিষেধ করি নাই, তবে আমার কথা হলো ইসলামের নিয়মের ভিতর থেকে করতে হবে, কথা কোন ঠিক কিনা? ইসলামের ভিতর পুরোপুরি নিয়ম মানতে হবে। যদি নিয়ম মানো তাহলে আমার কথা হলো তোমার সিজারের দরকার আসবে না, কারণ আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবে, কথা কোন ঠিক কিনা? তুমি সারাদিন দেখো টিভি সিনেমা দেখে দেখে সময় নষ্ট করো। আর আমার পুরুষ ভাইদের একটা দোষ, আলহামদুলিল্লাহ তবরক চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, এই নিয়ে আসেন নিয়ে আসেন নিয়ে আসেন, তবরক নিয়ে আসেন। কি কয় চলে আসছে? এই দৌলতপুরের মানুষ সবার ফুরে গেল। এই দিল 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 রে দিল, তাড়াতাড়ি। হ্যাঁ দাঁড়িয়ে যান সকলে, এদিকে যারা দাঁড়িয়ে আছেন একটু বসেন। যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে তবরক কিন্তু দেওয়া হবে না, বাইরে কোনো তবরক যাবে না। হ্যাঁ আমার যুবক ভাইরা একটু ভালো করে আদবের সাথে বসে দেয়। সকলে বসেন বসেন, সকলে বসেন। তবরক কিন্তু আইছে রে, পরে আসলে মোনাজাতের পরে আসলে কিন্তু পাইবেন না। আল্লাহ আকবার কোন। কষ্ট হয়েছে আপনাদের? দেখেন আমাকে যে টাইম দেওয়া হয়েছে সেই টাইম পার হয়, আবার টাইম কিন্তু পার হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমার এলাকার মুরব্বী বাবারা অত্যন্ত ভালোবাসে, তাদের ভালোবাসার টানে আপনাদের এই মাহফিলের ডেটটা দেওয়া। তা আপনারা কি কষ্ট পাইছেন ভাই? আমি কি কারো বিরুদ্ধে বলেছি? আমি কি কারো বিরুদ্ধে বলছি? এখন মা বোনদের বিষয়ে যে কয়েকটা কথা বলছি, হয়তো সকালবেলা কিন্তু মা বোনেরা আপনাদের কাছে রিপোর্ট দিব যে হুজুর আনছে কিনা। আচ্ছা আমি কি ভালোর জন্য বলছি না খারাপের জন্য বলছি? আর আমাদের ভিতরে একটা দোষের কথা, যেটা খালি মহিলাকে দোষ দিলে হবে না। এক মহিলা আমাকে ফোন দিয়ে কয় কি, কয় হুজুর খালি আপনি আমাদের বিরুদ্ধে ওয়াজ করেন, ওয়াকার বিরুদ্ধে তো করেন না। তা আসলে হিসেব করে দেখলাম যে মহিলা করেছে তা আমার দোষ বেশি। এই আমার ভিতর পুরুষেরা কি করছে, ঘরের ভিতর টিভি এনে দিছে। এই টিভি আনার কারণে মহিলারা খারাপ হয়েছে, কথা কোন ঠিক কিনা? আপনি দেখেন, চিন্তা ভাবনা করে দেখেন আমার কথাগুলো মিল আছে কিনা। টিভি যখন ছিল না, এই মহিলারা বাড়ির ভিতর স্বামীর জন্য অপেক্ষা করছে, আমার স্বামীটা কোথায় আছে, ফোন দিছে, এই তুমি কোথায়, তাড়াতাড়ি এসো, চলে আসো। আর টিভি যেই দিন এনে দিছে আর স্বামীরা ফোন দেয় না, খালি সিরিয়াল দেখে, কথা বলে আসলে নাই। এই টিভির কারণে ভেজাল লাগছে। আপনি সারাদিন পরিশ্রম করেন আর মেয়েটা বাড়ির ভিতর বসে বসে টিভি দেখে, সিরিয়াল দেখে। ওই যে শাকিব খান, শাহরুখ খান, আচ্ছা ওখানে চেহারা কি খারাপ? আমি যে মহিলাদের দোষ দিব তা তো না, পুরুষদের বেশি দোষ। এই মেয়েটা দেখে শাকিব খানের চেহারা এত সুন্দর, শাহরুখ খানের চেহারা এত সুন্দর, আর আমার বাপ মা কোনে বিয়ে দিল। মেয়েটা সারাদিন এই শাকিব খান, শাহরুখ খান দেখছে, আর রাত্রে যখন আপনি অটো চালায়া, ভ্যান চালায়া, ক্ষেতের কাজ কাম করে, অফিসের কাজ কাম করে, গামা শরীর নিয়ে বাড়িতে এসে কয় শোনো ভাত দাও, কয় তোমার কি হাত নাই, তুমি বাইরে খাও। এবার মাকা কি করবো, বাইরে বইরা খায়া যা হইছে, হুইয়া ডাক দিছে, শুয়া ডাক দিছে, এই এদিক গরো। আর মহিলাটার কয় হরো ডিস্টার্ব করো না, ভালো লাগে না। ও আর একদিকে কান্দতেছে, জানো না তো কি জন্য কান্দে। ওই মেয়েটা ফুফায় ফুফায় কান্দে, বালিশ ভিজা হারাইছে ওর মনের দুঃখে। ও ফুফায় ফুফায় কান্দে আর মনে মনে কয় আল্লাহ আমি সারাদিন দেখলাম কি পাইলাম কি, আমি সারাদিন দেখলাম শাহরুখ খান, শাকিব খান, আর এখন হয়েছে আমার কাল্লা আসান। কি ঠিক আছে নি? তাহলে বেজাল লাগছে কোথায়? এই টিভির সিনেমায়, কথা কোন ঠিক কিনা?
তে মা বোনেরা রাগ করেন না, ভালোর জন্য বলছি, টিভির পর্দা বন্ধ করে দেন, যদি দেখতে হয় একটু ধর্মীয় আলোচনাগুলো দেখেন, কোরআন তেলাওয়াত চালু করেন, 5 ওয়াক্ত নামাজ চালু করেন। যেই ঘরের ভিতর সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত চালু করতে পারবেন, 5 ওয়াক্ত নামাজ যদি স্বামী স্ত্রী পড়তে পারে, খোদার কসম ওই ঘরের ভিতর আল্লাহ শান্তি রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবে। আল্লাহ এলাকার মা বোনদেরকে কবুল করো, সবাই কেন আমিন। এলাকার মা বোনদেরকে খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে জান্নাত নসিব করো, সবাই কেন আমিন। কষ্ট পাইছেন? তে ভাই দীর্ঘ সময় কথা বলেছি, যারা দাঁড়িয়ে আছেন একটু লাইনটা সোজা করে। কি আরো চলবো? যারা যারা মুখ নড়াই নাই, কথা কয় নাই, এরা খিচুড়ি চাইতেছে। আপনারা কইতেছেন শেষ করেন, কিন্তু অনেকে কথা কয় না, ওরা খিচুড়ি ছিল, ওরা কইতেছে তবারক দেন বাদ যান। এ ভাই ওয়াজ করবো না, তবারক দিব। কি বললো? তবারক নিবেন না? কি ভাই ওয়াজ করবো? আল্লাহু আকবার। আল্লাহ ভাইদেরকে কবুল করুক, সবাই কেন আমিন। আরেকটু জোরে কেন আমিন। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। ও দৌলতপুরের প্রেমিকেরা দিশাহারা তবারকের আশা। ঠিকই তো আছে। আপনারা কি তবারকের আশায় আছেন? জোরে করে সত্য তবারকের আশায়। আমরা নবীর পাগল কথা কোন ঠিক কিনা? আমরা কোরআনের পাগল কথা কোন ঠিক কিনা? আমরা ওলি আল্লাহর পাগল কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাগলদেরকে কবুল করুন, সবাই করে আমিন। আরেকটু জোরে করে আমিন। বন্ধুরা রে আমার কথাগুলো যদি তিতার আগে ভালো করে শুনে নাও, ইমাম সাহেবরা হুজুররা ভালোর জন্যই বলে কথা কোন ঠিক কিনা। তারপরেও একদল লোক কিন্তু আমার বিরুদ্ধে সকালবেলা কথা বলবো, কথা কোন ঠিক কিনা। কিন্তু যে যাই বলুক কোনো কিছু দরকার নাই, আমাদের হক কথা বলতেই হবে। একসাথে বলুন, বলতেই হবে। সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘিনা, মরার পরে কাছে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। তোর মা বাবা সেদিন চাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদের ধারে। ওরা ফিরকাই পড়লে মোল্লা চেনে নইলে চেনে না, ওরা ফিরকাই পড়লে মোল্লা চেনে নইলে চেনে না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার নবীর সাহাবী বিলাল পাশর ঘরে বুবায়া বুবায়া কান্দে আর কই বিবি ও বিবি, আর একটু পরে আমি বিদায় হয়ে যাব, আর চোখের পানি ফালাইয়া কান্দো না। এই মেয়েটা ডাক দিয়া কয় আল্লাহ তুমি ইচ্ছা করলে হায়াত বাড়াইতে পারো, আবার ইচ্ছা করলে হায়াত কমাইতেও পারে, কথা কোন ঠিক কি? আমার আল্লাহ বিলালের স্ত্রীর চোখের পানি আর সইতে পারে না, ডাক দিয়ে কই বুঝা পালাইছি আমার বিলালের হায়াত বৃদ্ধি করতে হবে। আল্লাহু আকবার। আরে লম্বা একটা ঘটনা রে ভাই, কেমনে বোঝাই। আমার আল্লাহ একটা পাগল রে পাড়াইয়া দেয়, পাগলা
তুমি একটা মানুষের বেশ ধরবা, পাগলের বেশ ধরা, এই মুহূর্তে যাও বিলালের ঘরের দরজার সামনে দাঁড়াইবা, আল্লাহু আকবার করো। এইবার বিলালের ঘরের দরজার সামনে দাঁড়াইয়া এই পাগলা ডাক দিয়ে কয়, হিন্দা বিলতে আউফ। মানে একটা হাদিসের ভিতরে এটার নাম উঠছে, আমি নিজে পড়লাম। কেউ বলছে রুকায়া, কেউ বলছে রাবিয়া, এক একজন এক একটা ব্যাখ্যা করছে, কিন্তু হিন্দা বিনতে আউফটাই বেশি সমর্থন দেখলাম। এইবার পাগলা ডাক দিয়া কয়, রো বিলালের বিবি, তোমার আঁচলের মাঝখানে দেখো 3টা রুটি আছে, কয়টা মনে আছে? কয়টা? 3টা রুটি আছে রে পাগলি, আর দেরি করা যাইব না, পেটের ক্ষুধা সইতে পারি না, তাড়াতাড়ি দে, রুটি 3টা দে, 8টা বইরা খাইতে চাই। বিলালের বিবি কান্দে আর কয়, আল্লাহ আমার তো বিয়া হইল আজকে রাত্রে, এই রাত্রিতে আমাকে ডাক দেয় কোন পাগলায়, এই রাত্রিতে আমার বিলালের বিবি কয়া ডাক দেয়, আমার আঁচলের ভিতর 3টা রুটি আছে, এইটা কেমনে জানলো? জানাইছে কে? আরো জোরে। আমার আঁচলের মধ্যে 3টা রুটি আছে, 3টা রুটির খবর এই পাগলা কেমনে বুঝলো? এই পাগলা তো তাইলে কোনো সাধারণ পাগলা না, কথা কোন ঠিক কিনা? আর দেরি করা যাইব না, এইবার আঁচলের থেকে 3টা রুটি খুইলা ফালাইছে। এইবার কয়, আল্লাহ আমি নিজের খাওনটা খাবো না, আমার পেটের ক্ষুধা আমি পেটে রাখবো, কিন্তু আজকে পাগলারে 8টা বইরা খাওয়াবো, আল্লাহু আকবার। 3টা রুটি যখন দান কইরা দিছে রে বাবা, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। দানশীল ব্যক্তি আমার আল্লাহর বন্ধু, দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু হয়ে যায়। এইবার বিলালের স্ত্রী, তার বিলালের স্ত্রী সাধারণ স্ত্রী নাই, এই দান করার কারণে আল্লাহর বন্ধু হয়ে যায়। এই মহিলাটা যখন দান কইরা দিছে রে বাবা, রুটি দেওয়ার পরে ফুফায়া ফুফায়া কান্দে, পাগলার রুটি খায়, মজা কইরা কইরা খায়, রুটি খাওয়া শেষ, এমন মুহূর্তে কান্নার আওয়াজ পায়, ডাক দিয়া কয়, বিলালের বিবি আমারে তুমি 3টা রুটি দিয়ে আবার কেন চোখের পানি ফালায়া কান্দ? আজকে আমারে 3টা রুটি দান কইরা দিছাও, এই এলাকার ভিতরে ঘুইরা ঘুইরা আমি খাওয়ানো পাই নাই, আল্লাহু খায়রুর রাজিকিন, রিজিকের মালিক আমার আল্লাহ, এই মুহূর্তে তোমার মাধ্যমে আমি রিজিক পাইলাম, আমার রুটি খাওয়াইয়া, এই 3টা রুটি খাওয়াইয়া মালিকের দরবারে আমার বিরুদ্ধে মামলা দাও, আগে যদি জানতাম তোমার রুটি খাইতাম না, আল্লাহু আকবার। মেয়েটা ডাক দিয়া কই, পাগলা রে, ও পাগলা, আমি তোমার রুটি দিছি এজন্য কান্দি না, আমি কান্দি কেন জানো নি? আজকে আমার বাসর ঘর, আর আমার এই বাসর ঘরে মধুর আলোচনা হয় না, ভালোবাসার লেনা দেনা হয় না। ও পাগলা জানো নি, পৃথিবীর সব মেয়েরা বাসর ঘরে স্বামীর সাথে মধুর আলাপ করে, স্বামীর 1 গ্লাস দুধ পান করায় অথবা পানি পান করায়, আমি তাও তো পান করাইতে পারলাম না। ও পাগলা, আমার স্বামী বিদায় হয়ে যাইব, এই জন্য আমি কান্দি। পাগলা ডাক দিয়া কয়, তোমার বিয়া হইছে কবে? কয়, কবে হইব? আজকে বিয়া হইছে। বলে, বাসর ঘর হইছে নি? বলে, না না, বাসর ঘরে কেমনে হইব? আমার স্বামী বুবায়া বুবায়া কান্দে রে, মালাকুল মউত আজরাইল আইব, আল্লাহু আকবার। আমার বিয়ার কালে গো দেখি 4 জনারে যাতরি, আদার ঘরে রাইখা আমায় দিব সবাই ফাঁকি, আমার বিয়ার কালে গো দেখি 4 জনারে যাতরি, আদার ঘরে রাইখা আমায় দিব সবাই ফাঁকি, লাল বলো নীল বলো কত রঙের শাড়ি,
তোমার স্বামী মইরা যাইব। এটা তো হতে পারে না। আমারে রুটি দিছো কয়টা? বলে রুটি দিছি 3টা। বলে 3টা রুটি দিছাও রে মা, তোমার 3টা রুটি খাই আমার আত্মা চুরাইছি। আজকে তোমার অনুমতি পাইলে তোমার ঘরের দরজার সামনে আমি বিনা চাকরিতে ডিউটি দেব। আল্লাহু আকবার। বিনা পয়সায় আমি ডিউটি দেব। 3টা রুটি খাইছি, 3 দিনের ডিউটি করতে চাই। এই 3 দিন তোমার বাসর ঘর হইব, মধুর আলোচনা হইব, ভালোবাসার লেনাদেনা হইব। ও মাসুই না দাও, মালাকুল মৌত 3 দিন আসতে দেব না। আল্লাহ ওই দেখেন, ই আল্লাহ দেখতে বেজে গেছে। কেমনে হইলো? এতক্ষণে করতেছে কেমনে হইলো? আমি ইন্ডিয়াতে প্রথম ওয়াজ করতেছি, এই যে টেবিল করে রেখে দিছে। আমি এত ওয়াজ করি 12টা বাজে না। এই সভাপতি কয় কি কয়, আমি টোকা দিই, কয় 12টা পর্যন্ত করেন, 12টা পর্যন্ত। আমি 12টা বাই বাজার পারলাম না। লাস্টে পাওয়ার থেকে মোবাইল বাই করে দিকে 2:30টা বাজে। আমি ওই ঘড়ির দিকে ফলো করে দেখি কাটাই করে না। আমি ডাক দিয়ে বললাম কি ব্যাপার, আপনি 12টা করতেছেন, 2:30টা না বাজে? কো হো বন্ধ হয়ে গেছে। তাহলে কোন কি চালাকি করছে? আর হেনে কইতেছে কোন দিয়ে বাজলো, 1:30টা বাজে, কয় কোন দিয়ে বাজলো, টেরি পাইল না। আল্লাহ করে কোন কি কষ্ট হয়েছেন আপনারা? আমি কি কারো বিরুদ্ধে বলেছি ভাই? আমি একজন সহজ সরল মানুষ, আর আমি সহজ সরল কথা বলি। এলাকার মুরব্বীরা অত্যন্ত মহাব্বত করে ভালোবেসে আমার মুরব্বী বাবারা এই ডেটটা নিছে। আমি গত রাত্রে, আগের রাত্রেও কিন্তু হাজীগঞ্জে মাহফিল করে গেছি। হাজীগঞ্জ থানা ওটা না? হ্যাঁ, ওইখানে মাহফিল করে গেছি। তো যাই হোক, আবার গত রাত্রে করছি আমাদের ওইদিকে। আবার এখান থেকে করার পর আবার যাবো রাজবাড়ি, এই পদ্মা সেতু হয়ে ঢুকবো, এখনই বেরোবো। তো যাই হোক ভাই, আমি দীর্ঘ সময় কথা বলেছি, প্রতিটা রাত্রে কথা বলতে হয়। যদি বিশেষ করে রাত 10টার দিকে আমি স্টেজ পাই, তাহলে আমার আত্মা করে একটু কথা বলতে পারি। কারণ যুব সমাজ নিয়ে আমি কথা বলি, যুবকদেরকে নিয়ে আমি আলোচনা করি। আজকের মাহফিলে যুব সমাজ আছে, কিন্তু আমি যুব সমাজকে এই এত রাত্রে ওই ডিজিটাল ওয়াজ চলে না। কারণ এই রাত্রেটা একটা গভীর রাত, এটা একটা ভারত ওয়াজ চলে। তো যাই হোক, তারপরেও এলাকার প্রত্যেকটা যুবক ভাইদেরকে আমার ভালো লাগছে, মুরব্বী বাবাদেরকে ভালো লাগছে। আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করি। আমি একজন মুসাফির, সারা বাংলাদেশ দেশ ঘুরে ঘুরে এই দাওয়াত দেই। তাই আপনাদের মাঝে আমি দীর্ঘ সময় যতটুকু কথা বলেছি, আমি এই বিলালের ওয়াজ, এই হায়াতটা কিভাবে বৃদ্ধি পাবে, আর মালাকুল মউত আজরাইলকে কেন লাঠি নিয়ে তারা ধরবে, এই লম্বা ঘটনা যদি আমি বলতে যাই ভাই, বিশ্বাস করেন আমি 3 রাতে আমি শেষ করতে পারবো না। তো যদি আল্লাহ হায়াতে বাঁচা রাখে, আমি দোয়া করি আল্লাহ আপনাদেরকে হায়াতে বাঁচা রাখুক। আবার যদি কোনো একটা মাহফিল কিছু হালাই এলে এটা শেষ করে যায়, কত হালাই দিয়ে এলে শেষ করে আপনি খালি কোন যে শেষ দেন, কোন শেষ দেন হেতু কোন না, মানুষ উড়ে যায় না। মানুষ হাজীগঞ্জের কথা বললে ওর হেনে বেজার লাগবে না, জানেন? এই চাঁদপুরের মানুষ এত খারাপ, খুব খারাপ। ওখানকার যুবক পোলাবান এত খারাপ, আমাকে মাহফিলের ভিতরে যুবক পোলাবান হুমকি দিছে। আপনি ভিডিওতে দেখেন, আমার যুবক পোলাবান প্রায় পোলাবান সবটি দাঁড়ায় বলতেছে, হুজুর যদি আমাদের এই ওয়াজ 2.5 ঘন্টার উপরে 3 ঘন্টা ওয়াজ করার পরে ওই পোলাবান আমাকে কই কি, হুজুর যদি ওয়াজ শেষ না করেন রাস্তায় গাছ ফালাম। তাহলে কন আর রাত বাজে 1:30টায় এখনো আপনারা এই হুমকি টুমকি দিতেছেন। এমনি চাঁদপুরের মানুষের কথা শুনে আমার আত্মার ভিতরে এখন পর্যন্ত কাঁপে। পরে হে পোলাবান আমার সাথে হে সেলফি টেলফি তুলে কয়, হুজুর যা কইছি মনে গেছেন এমনি এমনি কইছি, খালি ওয়াজ শোনার লাগে কইছি। কই আপনারা গাছ ফালামু, যদি গাছ কেউ ফালায় আপনি ওখানে দাঁড়া থাকবেন, আমরা তুষালাম। তো এরকম পাগল আছে না, ভালোবাসার তো মানুষ থাকবেই। কি যুবক ভাইরা ঠিক আছে না? একটু কষ্ট পাইছো নি? কারণ আমি যুবকদের ভালোবাসা বেশি পাই, এই জন্য দেখেন অন্য বক্তারা এই যে এত রাত্রে দেখেন সে মাহফিলে জায়গা নাই, আমার যুবক ভাইরা পাশ দিয়ে কত কষ্ট করে দাঁড়ায় রয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ এই ভাইদেরকে কবুল করুক, সবাই যেন আমিন। আমার মন থেকে বলি, এরা নেক বাপের নেক বেটা, এরা কোরআনের পাগল, নবীর পাগল, ওলি আল্লাহর পাগল। এই নেক বাপের নেক বেটাদেরকে আল্লাহ কবুল করুক, সবাই যেন আমিন। আরেকটু জোরে করো আমিন। তে শুধু ওয়াজ করলে হবে না, আবার নামাজও আছে।
যেহেতু ফজরের নামাজ আছে, তা আমি ওয়াজ সাধারণ ওয়াজ করলাম। তে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। বাপ মা যাদের বাচ্চা আছে ভাই মনে কিছু নিয়েন না, বাপ মায়ের খেদমত করবেন, 8টা ভরে খাওয়াইবেন। বাপ মা যতদিন খাইতে পারে ততদিন 8টা ভরে খাওয়াইবেন। আপনি যদি বাপ মার পিছনে খরচ করতে পারেন ভাই, বিশ্বাস করেন আমি ফতোয়া দিয়ে যাইতেছি, আপনি অক্ষর অক্ষর আপনি কাম করে দেখেন, যে বাপ মার পিছনে যত বেশি খরচ করবে তার সংসারে আল্লাহ তত বেশি আয় দিবে। আপনি প্রমাণ করেন, যদি না হয় আমাকে ফোন দিয়েন। তে বাপ মাকে কষ্ট দেওয়া যাবে না। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল খাবেন, এই মুখে হারাম ঢুকানো যাবে না। ভাই আমি ফতোয়া দিয়ে গেলাম, এই 3টা কাজ যদি আপনি করতে পারেন হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবেন। আল্লাহ কবুল করুক, সবাই কোনো আমিন। ওয়াজ তো ভাই বেশি কোন করা লাগে না, ওয়াজ কিন্তু অল্পতে করলেও বোঝা যায়, তাই না? ওয়াজ কিন্তু অল্পতে করলে বোঝা যায়। আল্লাহর ওয়াজ কিন্তু মুসা নবীর উম্মত শুনছিল, তারা মুসা নবীর ওয়াজ চায় নাই, কয় আল্লাহ ওয়াজ করলে বুঝবো। তাই আল্লাহ বেশি ওয়াজ করছিল না, মাত্র 2টা ওয়াজ করছিল। তো এই জন্য আমি আপনাদের মাঝে দীর্ঘ সময় কথা বললাম। তা আমার বাবাজিরা এরা তো এখনও চাচ্ছে, আমি জানি আমি যদি এখন যা শেষ করতে পারবো, কিন্তু সামনে গেলে আমাকে আরও বেন দেওয়া লাগবে। তো এই জন্য ভাই ফজরের নামাজ আছে, মুরব্বীরাও একটু ঘুমাবে, আপনারাও একটু ঘুমাবেন, আবার ফজরের নামাজে উঠতে হবে। আমি যদি সারা রাত বড় ওয়াজ করি আর যদি ফজরের নামাজটা যদি আমরা সময় না দিতে পারি ভাই, এই ওয়াজে কোনো লাভ হবে না। তো এই জন্য তবারকও চলে আসছে, এক আছে তবারক আসে নাই, তাহলে একটু ওয়াজ বাড়ান যায়। অনেকে কিন্তু আবার ক্ষুদা মুদা লাগে গেছে তবারক দেখে। ভাই আমি যত ওয়াজই করি কাম হবো না, ওইদিকে আবার ঢুকতেছে। হ্যাঁ কয় শুরু করেন। তুমি কি হাসলে? ওরে আল্লাহ, আমি কানতে চাও এরকম হাসি, হাসি মাখা মুখ, জান্নাতি মুখ, এর মুখই তো হাসি। আল্লাহ আকবার, আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে চলে বন বাদুরি, ছাউ জ্বলে তার বুকে, এমনি মালে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত পারে প্রতি একই জিনিস, একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে এইবার বিলালের বিবি ডাক দিয়া কয়, পাগলা রে ও পাগলা। এই জন্য তো মানুষে কয় পাগলে কি না কয়, ছাগলে কি না কয়, পাগলা কি কয়। আমি যাই না শুনেই বিয়ে করছি। আজকের রাত্রে আমার স্বামী মরবার, পাগল কয় 3 দিন বলে বাঁচবো, এটা কি সম্ভব? মালাকুল মউতকে আজরাইল কারো কথা শোনে? কারো অনুমতি নেওয়ার দরকার আছে? জোরে কোনো অনুমতি নেওয়ার দরকার আছে? বন্ধুরা রে আমার, বিলালের বিবির পাগলা ডাক দিয়া কয়, কান্দিস না, এই মুহূর্তে যাই নামাজের মুসাল্লা নিয়ে বইসা যা, আল্লাহু আকবার। আরে বিপদে পড়লে যাই নামাজের মুসাল্লায় দাঁড়ায়া যাও, পৃথিবীর কারোকে দরকার নাই, আমার আল্লাহর কাছে সাহায্য চাও। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আল্লাহ দেওয়ার মালিক, কথা কোন ঠিক কিনা? বিলালের বিবি যাই নামাজের মুসাল্লায় বইসা আল্লাহর কাছে নামাজ পড়া দোয়া করে রে ভাই। এদিকে পাগলা এইবার ডিউটি পালন করে দরজার সামনে দাঁড়াইয়া। পাগলাই যখন ডিউটি পালন করে রে ভাই, এইবার মালাকুল মউত আজরাইল রওনা দিছে, আমার আল্লাহ পাঠাইয়া দেয়। এইবার আল্লাহ ডাকে দিয়া কয়, মালাকুল মউত আজরাইল বিলালের ঘরে যখন প্রবেশ করবা গো, দরজার সামনে দিয়া মানুষের রূপ ধইরা যাইও, আল্লাহু আকবার। কারণ আমার আল্লাহ জানে কি জানে না? পাগলারে ডিউটিতে বসাইছে আমার আল্লাহ, আর মালাকুল মউত আজরাইল রে পাঠায় আমার আল্লাহ। এইবার মালাকুল মউত আজরাইল যখন রওনা দেয়
দরজার সামনে একজন ডিউটি পালন করে। এইবার মালাকুল মউত আজরাইল রে দেইখা পাগলা ডাক দিয়া কে এই এদিকে না, ওয়াজ করতেছি বোঝেন নাই, মনে করছে এখানে কি হয়েছে, এখানকার কথা বলতেছি না, মানে মালাকুল মউত আজরাইল আইছে না, বোঝে নাই। এই জন্য তো বলছি রাত বেশি হয়েছে না, এখন কি ওয়াজ বোঝা যাবো না, বোঝা যায় নাই। তা আমি কইতেছি এই পাগলা লোক মালাকুল মউত আজরাইলের ধমক দিচ্ছে, আর আপনি ব্যক্তি মনে করছেন না, আল্লাহ জানে যদি কইতাম এই মুহূর্ত আমার দিতেছি ব্যাগ দূর দিতে মনে হয়। আমি জানি এই এত রাতে আসলে এখন আবল তাবল শুরু হয়ে যাবো আপনাদের। এই তোমার কো যারা নিয়ে আসলে ওরা আবার খাইতেছে না, তো নিয়ে আসেন, তোমার নিয়ে আসেন। আল্লাহ আকবার কোন বন্ধুরা রে আমার, এইবার মালাকুল মউত আজরাইল ডাকে দিয়া কয় আমি হইলাম মালাকুল মউত আজরাইল। আল্লাহু আকবার কোন। আল্লাহর আরবিতে লেখা আছে, আমি বাংলায় বলতেছি, মানে বাংলায় যেটা আরবিতে লেখা, আল্লাহর বিকট সৃষ্টি আমি, মউত আমার নাম, ভবের লীলা সঙ্গ করা হইল আমার কাম, পিতা মাতা হরণ করি ইয়াতিম করি আওলাদকে হরণ করে কাদাই বাবা মা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বোন নিয়া কাদাই রে ভাই, বাইরে নিয়া বোন, সময় হলে হাজির হব তোমার নিকট আমি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এইবার পাগলা ডাক দিয়া কয় মালাকুল মউত আজরাইল এই দরজার সামনে কেন? বলে এখানে একজনের জান কবজ করতে হইব। বলে কার? বলে বিলালের। আল্লাহু আকবার কোন। এইবার পাগলা ডাক দিয়া কয় মালাকুল মউত আজরাইল রে, এই যে যাও হরো, 3টা রুটি খাইছি, পেশাল জানি হারে পারিস না, বাজ্জা। আল্লাহু আকবার কোন। হ্যাঁ, আজরাইল রে পাঠাইছে কে? পাগলারে ডিউটিতে বানাইছে কে? সব কিছুর মালিক কে? আরো জোরে কও কে? মালাকুল মউত আজরাইল কই এ আর কি রে? হেই পাগল কি কও? কয় আজকে আসিস না, যা, একদিন পরে আসা লাগবে। আল্লাহু আকবার কোন। মালাকুল মউত একটা হাসি দিয়ে কয় পাগলের কি না কয়, এই একদিন 1 ঘন্টা ক 1 মিনিট তো দূরের কথা, 1 সেকেন্ডেরও তো দেরি করবো না, কথা কোন ঠিক কিনা? মালাকুল মউত আজরাইলের দিকে তাকায় কয় যা তাহলে 2 দিন পরে আসিস। হেই কি কও তুমি? কয় তাহলে 3 দিন পরে। কয় ভালো করে বুঝা কও। কয় হরো। কয় তাহলে যা, আল্লাহ বলে দিস 4 দিন পরে। মালাকুল মউত আজরাইল কয় কি রে, আমি জেনে 1 সেকেন্ডের দিই না, ও এনে কয় 4 দিন। পাগলা কয় তাহলে 5 দিন পরে আসিস, তাতেও যদি না হয় 6 দিন পরে আসবি, যা, তাতেও যদি না হয় 7 দিন পরে আসা লাগবে, তাতেও যদি দেরি করস 7-এর পরে শূন্য বসা। সুবহানাল্লাহ। ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে ওই রাজাই বলা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, স্বর্ণ কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, স্বর্ণ কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কেন যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে ওই রাজাই বলা দিয়া খবর, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। মালাকুল মউত আজরাইল একটা মুচকি হাসি দিয়া কয় 1 সেকেন্ডের টাইম দে না, আর তুই 7-এর পরে শূন্য বসাইতে চাস। এইবার
পাগলা কয় দাঁড়া উঠমু এইবার একটা লাড়ি হাতে নিছে কি নিছে কইছিলাম না দাঁড়া কোন জায়গায় করছি রে ও যে সেটা তার সাথে বড় ওটা তো আমি বুঝি মালাকুল মত হাতে কি নিছে লাঠি ভয় পেয়েছে আল্লাহ আকবার কর এই মাইকেল আছে নাকি হ্যাঁ কো মাইকেল কোনটা তুমি বাবা তোমার মুখের আওয়াজ এটা কবুল বরাবর বিয়ে করছাও এত কবুল কবর গেলে বাবুল ও এলাকার জামাই তাহলে জানে হালাল পথে করে খাই কামাই সবাই কোন আমিন আমি একটু ভালো দেখতেছি না ঘুম ধরে নাই অন্য অন্য বক্তারা ওয়াজ করে আর মাইকেলে যে বসে বসে তসবি করে আল্লাহ বক্তার ওয়াজ জানি খারাপ হয় ব্যাগ জানি ঘুমা আসে বক্তা জানি শেষ করে দোয়া করো কাম গুন এটা হে হুজুর পাও নাই কি ভাই ঘুম আসছে চোখে ঘুম ধরছে ও চলবো রে একটু এটা আওয়াজ দেবো চলবো মালাকুল মউত আজরাইল কি লিছে এইবার যখন মালাকুল মউত আজরাইলের হাতে লাঠি দেখছে এইবার মালাকুল ওই পাগলার হাতে লাঠি দেখা মালাকুল মউত আজরাইল একবারে পিছন দিক দিয়ে দিছে একটা দৌড় আল্লাহু আকবার কর এবার কবেন হুজুর তাই কি সম্ভব এর এমনি এমনি দৌড় দেয় ওর পিছনের কথা মনে পড়ে গেছে কারণ পিছনে যে ঘটনা পড়ে গেছে পিছনে যে ঘটনা ঘটছে ওর ওই কথা মনে করে দিছে একটা দৌড় মালাকুল মউত আজরাইল মুসা নবীর জান কবজ করার জন্য আইছিল যখন জান কবজ করতে আইসে মুসা নবীর সামনে দাঁড়ায় কয় আপনার জান কবজ করার লেগে আইছি আর মুসা নবী ঘুরে ওটা ঠাস করে একটা চর মারছে একটা চর মারছে 100 কানা হয়ে গেছে দৌড় করে আল্লাহর কাছে যা কয় আল্লাহ এ কি ঘটনা ঘটে গেছে কয় কি কয় দেখো চোখ একটা ফুরে গেছে খালি কানা মানে চোখই ফালা দিছে আজও পর্যন্ত কিন্তু 100 অন্ধ আজও পর্যন্ত অন্ধ মালাকুল মউত আজরাইলের তে আল্লাহ কয় কি হয়েছে কয় সারা পৃথিবীর মানুষ আমাকে দিয়ে ভয় পায় ওর আত্মা মাথা হুকায় যায় হ্যাঁ আর কার কাছে তুমি পাঠাইছাও আমি আর কোনো যাব না মালাকুল মউত আজরাইল রে মুসা নবীর দিয়ে ভয় পাইছে কয় আল্লাহ আমি আর কোনো যাব না কয় কে কয় যে একটা চোখ একবার ফালা দিছে আমি আর পারবো না এই দায়িত্ব আমাকে দিও না আল্লাহ কয় এই দায়িত্ব তক ছাড়া আর কাম হবো না অন্য কেউ দেওয়া হবে না কয় আমি সবার জান কবজ করবো কিন্তু মুসা নবীর কাছে যাব না আল্লাহ কয় না মুসা নবীর পাওয়ার নরম না গরম একসাথে বলেন মন নরম না গরম মুসা নবীর এত গরম মুসা নবী আল্লাহর সাথে কথা কইছে আমার নবীর সাথে কথা কইছে আদম নবীর সাথে কথা কইছে বুখারীর হাদিস আমি নিজে পড়ছি এমন গরম যে মুসা নবী তুর পাহাড়ে যায় আল্লাহর সাথে কথা কইতেছে আর এমন সময় কি যেন কইলো তুমি যে তা কইবে এটা আমি জানি ওকে পানি পানি পড়ছে মুসা নবী কইতেছে আমি ওয়াজ করে বুঝেই নাই মুসা নবী কইতেছে কি বলো রে আবার কয় পানি আর মুসা নবী কইতেছে হ্যাঁ মুসা নবী বুঝছে নাকি মুসা নবী কইতেছে এটা কি বলে উপর দিকে চা দেখে একটা টিকটিকি পায়খানা করতেছে কি টিকটিকি জানেন তো আর মুসা নবী আর মিজাজ গরম হয়ে গেছে কয় আল্লাহ এইটা কি এই টিকটিকি বানানো কি দরকার ছিল হ্যাঁ তুমি এটা বানাইছো কে আল্লাহ কয় মুসা তুই যে প্রশ্ন করছিস আজকে এই প্রশ্ন করছিস যে আমি টিকটিকি কেন বানাইছি আর আজ থেকে 30 বছর আগে টিকটিকিও আমারে প্রশ্ন করছে আল্লাহ মুসারে কেন বানাইছে বেজার বাড়ছে না কমছে কথা কয় না রে এই মুসা নবী আজরাইলকে চর দিয়ে একটা চোখ ফালা দিছে আজরাইলকে আমি আর যাবো না আমি আর আমার দ্বারা সম্ভব না ওই যে আমার ভাইকে পাঠা দাও কই কিরা কই যে জিব্রাইলকে পাঠাবো কারে পাঠাও জিব্রাইলকে পাঠাবো এবার জিব্রাইলকে আল্লাহ কয় যে যাও তুমি যাওছে মুসা নবী একে চর দিল কে একটু খবরটা শুনে আসো এইবার জিব্রাইল এসে কয় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কয় হুজুর একটা কথা কইবার চাই কয় কি কয় আপনি কি এটা কাজ ঠিক করছেন কয় কে কয় আপনি মালাকুল মউতের আজরাইলরে মারছেন এ কি রে মালাকুল মউত আজরাইলকে তাই কি মারা সম্ভব মুসা নবী কয় হারো ফালতু কথা কয় না ধরো কয় না আপনি মারছেন মালাকুল মউত আজরাইলরে মারছেন কয় পাগল নাকি রে
সারা পৃথিবীর মানুষের জান কবজ করে মালাকুল মউত আজরাইল, আর আমি আজরাইলকে মাইরে সাহস পাবো? কহ আপনি মারছেন? কো মারছি? কয় যে কিছুক্ষণ আগে একজনকে থাপুর দিয়েছেন না? কহ আরে একটা থাপুর দিছি, আর একটু থাকলে তোকে মারিয়া দিতাম। কয় কারণটা কি? কারণ হলো এখন আমার উপর হামতাম চলতেছে, ফিরাউনের লোকজন নিয়ে আমাকে মারার জন্য ষড়যন্ত্র করতেছে, আর এই মুহূর্তে বয়সা করতেছে আমার জান কবজ করবো, তার কি ঠিক একটা থাপুর দিছি। ঘটনা আছে না নাই? আরেকটা থাকলে তো আর মারিয়ে বাড়িতাম। কয় ওটাই আজরাইল। কয় তাই নাকি? কয় তাহলে তো ভুল হয়ে গেছে। কয় ওটাই আজরাইল। কয় হ আমি তো বুঝি নাই। কয় ঠিক আছে। কয় অপরাধ হলো ও যে আমাকে এসে সালাম দেয় নাই, এখন তো শত্রুপক্ষেও তাই এসে আমাকে কইয়ের বাড়ি যে আপনি জান কবজ করবো, এই জন্য আমি মনে করছি না জানি আমার শত্রুপক্ষ, তবে আমি বুঝি নাই ও যদি সালাম দিত তাহলে এই ঘটনাটা ঘটতো না। আল্লাহকে জানাই দাও। আল্লাহ আকবার কর। এইবার পাগলা লাঠি দেখাইছে, মালাকুল মউত আজরাইল। আজরাইল যা কয় আল্লাহ একবার যা কিন্তু একটা চোখ হারাইছিলাম, আজকে পাগল লাঠি তুলছে, তাহলে কও তোমার খেলা তো বুঝতেছি না। আমাকে কও যে জান কবজ করার উমর একটা পাগলের তুমি দাঁড় করে দিয়েছ, কারণটা কি? কারণ কি? কি হয়েছে তাই কয়? পাগল আমাকে একদিন পরে যাবে কইছে। কয় রাজি হয়েছে? কয় না। তাই কি রাজি হওয়া যায়? তারপরে কিছু কইছে? কয় কয় কি কইছে? কয় 2 দিন পরে কইছে, তারপরে রাজি হয়েছে? কয় না। কয় 3 দিন পরে কইছে, তারপরে রাজি হয়েছে। এখন ভাই আর চলবো না, দেখেন রাত 2টার মতো কাছাকাছি গেছে। আবার যদি আল্লাহ শোনেন ভাই প্লিজ, আমি একজন মুসাফির, আপনারা জানেন যে আমি কয়টার থেকে শুরু করছি। দীর্ঘ সময় অন্যান্য বক্তা আনলে কিন্তু যে টাইম দেয় এই টাইমের আগেই না কয়ে মোনাজাত করে। আমি কি তা করছি? আমি কিন্তু তা করিনি। আপনাদের ভালোবাসা পেয়েছে আমার যুবক ভাইরা। ওই যে হেলমেট পরা ভাই, হেলমেট পরা ভাই ভালো আছেন? হ্যাঁ, ওই মোটর সাইকেল থেকে আবার আড়াই না জানি আবার কোন হুজুরের ওয়াশরুমের আমার আজরাইল মোটর সাইকেল নিয়ে গেছে। হ্যাঁ, দীর্ঘ সময় কথা বলেছি ভাই। আবার যদি আল্লাহ হায়াতে বাঁচা রাখুক, মুরব্বীদেরকে দোয়া করে আল্লাহ হায়াতে বাঁচা রাখুক, আমার যুবক ভাইদেরকে আল্লাহ হায়াতে বাঁচা রাখুক। আল্লাহ হায়াতে বাঁচা রাখলে আবার আপনাদের মাঝে যদি কোনো এক সময় আমার নাম আপনারা পোস্টারে কোনো জায়গায় নাম শুনতে পারেন, সেখানে যাবেন আত্মা বইরা, সেখানে আলোচনা করবো। আল্লাহ কবুল করুক সবাই করে। আমি দীর্ঘ সময় কথা বলেছি, আমার কথায় ভাষায় কেউ কষ্ট পাইছেন? কষ্ট যদি পায়া থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এলাকার মা বোনেরা দীর্ঘ সময় আপনাদের বিরুদ্ধে হয়তো অনেক কথা বলে ফেলাইছি, যদি কষ্ট পায়া থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সকলেই আমরা দাঁড়িয়ে নবীকে সালাম জানাই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া